أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالوا الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر واللهم لا تجعلنا من المطففين آمين يا رب العالمين.
এই সূরাটি শুরু হয়েছে কিছু অপরাধীদের প্রতি কয়েকটি ভয়ঙ্কর ঘোষণার মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা এই সূরাটি পাঠের মাধ্যমে সূরা মুতাফফিফিন আমরা প্রথমেই এই শব্দটি নিয়ে জানব। এরপর আল্লাহ চাইলে এর সাথে সাথে এর আগের সূরার সাথে এর সম্পর্ক নিয়েও আমরা জানব। আমি ভুলেই গিয়েছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাই হোক, তো এবার প্রথমেই আমরা জেনে নেই মুতাফফিফিন শব্দের অর্থ কী। ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুতাফফিফিন শব্দটি তাফফাফা শব্দ থেকে এসেছে। ত, ফা এবং ফা। মুতাফফিফ শব্দটি দিয়ে বিশেষ এক ধরনের মানুষদের বোঝানো হয়েছে। এমন কিছু মানুষ, তারা যখন ব্যবসা করতে চায়, তারা যখন কারো কাছ থেকে কিছু পণ্য কিনতে যায়, তারা কিছুটা বেশি পেতে চায়, কিন্তু যখন দেওয়ার পালা আসে, তারা যতটুকু দেওয়া উচিত তার চেয়ে কিছুটা কম দেয়। আর এটা দুইভাবেই হয়ে থাকে, বাস্তব এবং অলিক। যেমন ধরুন, সেবা দেওয়ার সময় হয়তো কাউকে আপনার নির্দিষ্ট ঘন্টার কাজ করে দেওয়ার কথা, আপনার 5 ঘন্টার কাজ করার কথা, আপনি 4 ঘন্টা 58 মিনিট করলেন। 2 মিনিট আপনি কে দেখতে আসবে, কোনো ব্যাপার না, তাই না? কিংবা হয়তো আপনি কারো কাছ থেকে 200 টাকার চাল নিলেন, কিন্তু আপনি দিলেন 1.95, 200 টাকার 99% দিলেন, পুরোটা দিলেন না। কে দেখবে, কে দেখতে আসবে যে মাপে হালকা এদিক ওদিক হয়েছে? একেই বলা হয় মুতাফফিফ, যে ছোটোখাটো চুরি করে। এতটাই ছোট যে যেই ক্রেতা প্রতারিত হলো, সে ফিরে এসে বলবে না এই বাকিটা ফেরত দিন, বা তারা এই ছোট অংশ নিয়ে কথা বলতে লজ্জিত অনুভব করে, তাই তারা চলে যায়। অতএব এটা এমন নয় যে তারা বিশাল বড় অঙ্কের টাকা চুরি করেছে, কিন্তু যা তাদের নেওয়ার কথা তারা তা থেকে খুব ছোট একটা অংশ বেশি নেয়। বুঝতে পারছেন? খুব ছোট অংশ সরিয়ে ফেলে। এখন এর সাথে গত সূরার বেশ কিছু মিল রয়েছে। প্রথমত, আল্লাহ আযযা ওয়া জাল্লা আমাদের জানাচ্ছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। গত সূরা ইনফিতারে আমরা পড়েছি, তোমরা তো দিনকে অস্বীকার করে থাকো। আমরা জানি যে দিন হচ্ছে সম্পূর্ণ অংশ। এখানে সম্পূর্ণ অংশ পাওয়া এবং দেওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। বিচার দিবসে আমাদের কৃতকর্মের সম্পূর্ণ ফলাফল বুঝিয়ে দেওয়া হবে। গত সূরায় আরেকটি বিষয় আমরা পাই, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফা আদালাক। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ভারসাম্য দিয়েছেন, আপনাকে সুবিন্যস্ত করেছেন। তিনি কেবলমাত্র আপনাকে ভারসাম্যই দেননি, এর অর্থ এটাও যে তিনি আপনার মধ্যে ভারসাম্যের জ্ঞান দিয়েছেন। দেখুন, যে ব্যক্তি অন্যকে ঠকায়, যে মানুষকে ব্যবসায় ঠকায়, যে প্রাপ্য টাকার চেয়ে কম টাকা দেয়, নেয়ার বেলায় কি তারা পুরোটা নেয়? তারা নিজেরা ঠকতে চায় না, তারা পুরো টাকাটাই চায়। অতএব তারা ভারসাম্য বোঝে। তারা কখনোই চায় না যে তাদের পরিবারের কেউ ঠকে যাক। তারা কখনোই চায় না তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের ছেলে, তাদের ভাই ইত্যাদি ইত্যাদি তারা কখনও তাদের পাওনার চেয়ে কম পাক। কিন্তু তাদের গ্রাহকের বেলায় তারা তাদের পাওনার চেয়ে কম দেয়। তাদের অন্তরের মধ্যে ভারসাম্যের একটা জ্ঞান আছে। এই জ্ঞানের কারণে তারা বুঝে শুনেই কিছু আচরণ করে। একেই বলা হচ্ছে মুতাফফিফ। আল্লাহ আযযা ওয়া জাল্লা পূর্বের সূরায় যা বলেছেন, এটি তার বিপরীত আলোচনা করছে। আরেকটি বিষয় এখানে খুবই চমৎকার ও মাহাত্ম্যপূর্ণ, যে বিষয়টি আমি গত সূরার শেষে বলিনি। আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন, ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। এখানে তাকদিম ও তাখির হয়েছে। ওয়াল আমরু লিল্লাহি ইয়াওমা ইযিন। সাধারণত আমরা এভাবে বলি, ওয়াল আমরু লিল্লাহি ইয়াওমা ইযিন, সেই দিন আল্লাহই সিদ্ধান্ত দেবেন। কিন্তু আল্লাহ আযযা ওয়া জাল্লা এখানে বাক্যের শব্দগুলো আগে পরে করেছেন। তিনি বলেছেন আল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। এটা বলে সূরাটি শেষ হয়েছে, যা থেকে বোঝা যায় এটা হচ্ছে সেই দিন যেদিন সিদ্ধান্ত পুরোপুরি আল্লাহ নেবেন। এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহই এককভাবে সিদ্ধান্ত নেবেন। এখানে ক্রিয়াপদের ব্যবহার এবং যেভাবে আল্লাহ বলেছেন তা থেকে বোঝা যায় এই দুনিয়ায় কিছু সিদ্ধান্ত আছে যা আমরা নেব, কিন্তু সেই দিন আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারবো না। কিন্তু এখানে আল্লাহ আমাদের কিছু বিকল্প দিয়েছেন। সেই দিন আসার আগে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সকল সিদ্ধান্তই তার কাছে। বিশ্বাসীদেরকে ভালো কাজের আদেশ দিতে বলা হয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে কিছু আমরের কথা বলা হয়েছে। সেই সাথে আল্লাহ কুফফারদের কথা বলতে গিয়ে বলেছেন, আমরামু আমরান। তারা কি অবিশ্বাসী হিসেবে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? অতএব এই দুনিয়ায় আমাদের কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। আল্লাহ আমাদেরকে কিছু ব্যাপারে লাইসেন্স দিয়েছেন। গত সূরায় আল্লাহ বলেছেন, সেই দিন লাইসেন্স, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকবে শুধুই আল্লাহর কাছে। আর এই সূরার শুরুতে আমরা দেখছি মানুষকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিলে তারা কেমন সিদ্ধান্ত নেয়। তারা তাতফিফ আল মিজান করে, যতটুকু দেওয়ার কথা তারা তার চেয়ে কিছুটা কম দেয়। তাহলে এই সূরাটি শুরু হয়েছে ওয়াইল শব্দ দিয়ে। ওয়াইল একটি আরবি শব্দ, যার অর্থ কাউকে অভিশাপ দেয়া, তার উপরে অভিশাপ পড়ুক, সে ধ্বংস হোক, সে অসুস্থ হোক,
সে রোগাক্রান্ত হোক, সে ধসে যাক, এটা একটা ভয়ঙ্কর শব্দ। এটা এমন কেউ বলে যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, যখন তার আর বলার কিছু থাকে না, সে জানে না কি বলতে হবে, সে বলে ইয়া ওয়াইলাতা বা ইয়া ওয়াইলানা, আমাদের উপর অভিশাপ পড়েছে। এখানে ওয়াইলুল্লিল মুতাফফিফিন শব্দটি দিয়ে বোঝাচ্ছে চূড়ান্ত ধ্বংস, ভয়ঙ্কর ধ্বংস তাদের জন্য যারা এই ধরনের তাতফিফ করে, যে অল্প একটু মাপে কম দেয়, যে হালকা একটু এদিক ওদিক করে, গ্রাহক বা পাওনাদারের চোখ এড়িয়ে। এখানে লক্ষ্য করুন, এখানে দুইটা বিষয় রয়েছে। একটি হলো আপনার যা পাওয়ার কথা আপনি তার থেকে বেশি নেন, এবং যা দেওয়ার কথা তার থেকে কম দেন। দুইটা জিনিসই মুতাফফিফ শব্দের মধ্যে এসেছে। যে ব্যক্তি এই দুইটি বিষয়ের সাথেই জড়িত। আরেকটু সামনে গেলে চমৎকার একটা বিষয় লক্ষ্য করা যায়। আল্লাহ আজ্জাজাল্লাহ এ ধরনের লোক কি করে তার একটা বর্ণনা দিয়েছেন, যদিও মুতাফফিফ শব্দটি দিয়েই পুরো বিষয়টি বোঝা যাচ্ছে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন কোন কাজটি তাদেরকে মুতাফফিফ বানায়। তবে সামনে যাওয়ার আগে এই শব্দটি নিয়ে আরও কয়েকটি বিষয়ে আলোচনা করি। সহি হাদিসে এসেছে, বুখারীতে উল্লেখ রয়েছে, ولا طففوا الكيل إلا منعوا النبات وأخذوا بالسنين। খুবই শক্তিশালী একটি হাদিস। তারা ব্যবসায় বিন্দুমাত্র প্রতারণা করেনি, তাফফাফুল কাইল, তারা অল্প কিছু নিয়েছে বা পাওনার চেয়ে কম দিয়েছে, এমনটি হয়নি। তবে দুইটি জিনিস হয়েছে, ফসলের ফলন বন্ধ হয়েছে, মাটির ফলনশীলতা বন্ধ হয়েছে, আর আরেকটি বিষয় হয়েছে তাদের পানি পাওয়া বন্ধ হয়েছে, জমিতে পানি প্রবেশ বন্ধ হয়েছে। অর্থাৎ পুরো দেশ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। অনেকে বলে দেশমাতৃকার প্রতিশোধ বা প্রাকৃতিক প্রতিশোধ। এগুলো কোনো প্রাকৃতিক প্রতিশোধ নয়, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, যে জাতি তাতফিফে জড়িয়ে আছে তাদের জন্য। হাদিসে তাকালে আমরা দেখতে পাই, এটা বাবে উকুবাতে আছে, এই দুনিয়ায় মানুষের দুর্নীতির ফলাফল বা শাস্তি সংক্রান্ত অধ্যায়ে এসেছে। আল্লাহ আজ্জাজাল্লাহ সূরা রুমে বলেছেন, জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, দুর্নীতি ছড়িয়ে পড়েছে ভূমিতে ও সাগরে, এগুলো মূলত মানুষের নিজের হাতের কামাই। অতএব ব্যবসায়ে এরকম ছোট ছোট ধোঁকা দেওয়ার ফলে, এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এর ফলে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়, খরা চলে আসে, ফসল ফলে না, মৌচাকে মধু থাকে না। এই ধরনের বিষয়গুলো ঘটে যখন মানুষ তাদের ব্যবসায় ছোট ছোট দুর্নীতি করা শুরু করে। এখন কেউ হয়তো বলতে পারে, ওয়াল স্ট্রিটে কি হচ্ছে, এর সাথে ফসলি জমির কি সম্পর্ক? সম্পর্ক আছে। এটা পুরো জাতির জন্য একটা সমস্যা। যখন একটা জায়গায় সমস্যা হয়, তখন অন্য সমস্যাগুলোও এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাই আস-সাবুনির মতো আলেমগণ মন্তব্য করেছেন, التنكير للتهويل والتفخيم। আমরা শুরুতে পড়েছি ওয়াইলুন, সেখানে একটি তানফিন ছিল, বলা হয়নি আল ওয়াইলু, তাই না? ওয়াইলুন অর্থ হলো, এর একটি অর্থ হচ্ছে প্রচণ্ড ভয় দেখানো, এই লোকদের জন্য ভয়ঙ্কর ধ্বংস, এই লোকেরা ভয়ঙ্করভাবে ধ্বংস হবে, অধিক বোঝানো হয়েছে। এটা কোনো ছোটোখাটো ধ্বংস নয়। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন, পরবর্তী আয়াতে। এই মুতাফফিফিনরা যারা ব্যবসায়ে ছোটোখাটো দুর্নীতি করে, এরা কিভাবে দুর্নীতি করে? যখন তারা মানুষের কাছ থেকে মাল নেয়, ধরুন সে একটা দোকানে গেল, 10 কেজি চাল কিনল, 2 কেজি আটা কিনল ইত্যাদি, যতটুকু তার প্রাপ্য তার পুরোটুকুই সে নেবে। ইকতালা, ইকতালা অর্থ কারো কাছ থেকে পণ্য নেয়া, ওজন করে কারো কাছ থেকে পণ্য কেনা। কিন্তু আরবি ভাষায় যখন আমরা বলি ইকতালা, আমরা বলি ইকতালা মিন, আমরা ইকতালা বলি না, এটাই প্রচলিত। আরবি ভাষায় আমরা বলি সে অমুক ব্যক্তির কাছ থেকে পণ্য কিনেছে, অমুক ব্যক্তির উপরে না। কিন্তু এখানে উপরে বোঝাচ্ছে। এখানে এই আলা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটির অনেকগুলো ভাষাগত গুরুত্ব রয়েছে। সাধারণ অবস্থায় আপনি দোকানে গেলেন, আপনার যা কেনার আপনি নিয়ে দাঁড়িপাল্লায় রাখলেন, মাপ দিয়ে দাম মেটালেন, এটা হলো সাধারণ বিনিময় পদ্ধতি। কিন্তু ইকতালা আলান নাস, প্রথমত এটা দিয়ে মূলত বোঝায় তাসাল্লু, আপনি দোকানিকে তিরস্কার করছেন, না আমার আরেকটু বেশি পাওয়ার কথা, না আপনি ঠিকভাবে মাপ দেননি, আপনি বেশি পাওয়ার জন্য তার উপর হম্বিতম্বি করছেন, যদিও সে ঠিকভাবে মাপ দিয়েছে। আপনি ধমক দিয়ে বলছেন, না আপনি মাপে ভুল দিয়েছেন, আরও দেন। এটাই হলো আলান নাস। এই লোকটি তার পাওনার চেয়ে বেশি নিচ্ছে এবং একই সাথে দোকানিকে বেশি দেওয়ার জন্য ধমকাচ্ছে। সুতরাং আমরা এখানে দেখছি, في الأصل يقال اكتال من ولا يقال اكتال على، وقد عدى فعل اكتال في هذه الآية بحرف على للدلالة على التسلط، لأن هؤلاء المطففين لم يكتالوا من الناس بل تسلطوا عليهم بالاكتيال। তারা মানুষকে বেশি পাওয়ার জন্য চাপ দেয়। এখন এটা যদি সাধারণ কোনো লেনদেন হতো, তাহলে আমরা এভাবে পেতাম, আল্লাযীনা ইযাক্তালু মিনান নাস, মিন শব্দটি ব্যবহৃত হতো। সুতরাং পণ্য নেওয়ার ক্ষেত্রে এটা কোনো সাধারণ অবস্থা নয়। এখানে পণ্য নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা মাঝে মধ্যে এমন বলি না, আমরা বলি আমাদের তো আলাদা করে মাপার কিছু নেই,
আমরা তো জমি থেকে আটা গম কিনছি না, আমাদের এখন আর এইসব নেই। পুরনো ক্রেতা হলে অনেকে এমনটাই করে। কেউ হয়তো একটা ভুল করলো, অমনি আপনি তার উপর ক্ষেপে গেলেন, না আমার 8 মাসের ফ্রি সার্ভিস পাওয়ার কথা, আপনি এটা সেটা নিয়ে আসলেন। হ্যাঁ, আপনার সাথে এই ভুল হওয়ার কথা না, কিন্তু আপনি সর্বশক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন, কারণ আপনি চাকরিতে এটাই শিখেছেন বা আপনি অন্যদের এমনটি করতে দেখেছেন, তাই আপনি এই ফ্রি সার্ভিস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই ভুল করার কারণে আপনি সেই লোককে চাকরি থেকে বরখাস্ত করালেন যে এই অর্ডার নিয়েছে। সেই লোকটি হয়তো 100টি কল রিসিভ করেছিল। আপনার ম্যানেজারকে, আমি আপনার ম্যানেজারের সাথে কথা বলতে চাই, এত বাজে সার্ভিস দিচ্ছেন আপনারা। আপনি কিছু সুবিধা পাওয়ার জন্য ধমকাচ্ছেন। হ্যাঁ, কিছু সময় এর প্রয়োজন আছে, কিন্তু বেশিরভাগ সময়েই আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনার এমন আচরণ করা অনুচিত। তাহলে ইকতালা আলান নাস আল্লাযীনা ইযাক্তালু আলান নাস ইয়াস্তাউফুন, এখানে খুবই চমৎকার একটি শব্দের মাধ্যমে আল্লাহ চিত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এখানে ইয়াস্তাউফুনা শব্দটির অর্থ তাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হয়েছে, তারা যা চায় তাদেরকে পরিপূর্ণভাবে মেপে দেয়া হয়েছে। কিন্তু ইয়াস্তাউফুন শব্দের অর্থ হলো তারা পরিপূর্ণভাবে পাওয়ার চেষ্টা করে। এ থেকে বোঝা যায় তারা যে পরিপূর্ণভাবে পায় কিনা তা নিয়ে নয়, তাদের আরও চাই আরও চাই আরও চাই এরকম একটা ভাব থাকে। এরা ক্রেতা হিসেবে খুবই চালাক ধরনের হয়ে থাকে। এই আয়াতটি ব্যবসায়ীদের জন্য নয়, এটা ক্রেতাদের জন্য, যারা তাদের পাওনার চেয়ে বেশি নেয়। পরের আয়াতই বলা হচ্ছে ওয়াইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা অন্যদের জন্য মাপে, যখন তারা পণ্যের ওজন করে, নির্দিষ্ট পরিমাণ দেয় অন্যদের জন্য, ইখসিরুন, তারা এমনভাবে মাপে যেন পাওনাদারের লোকসান হয়। খাসিরাত শব্দের অর্থ লোকসান। আকসারা শব্দের অর্থ অন্যকে লোকসানের মুখে ফেলা, অন্যকে লোকসানে ফেলা। সে যা পায় তাকে তা দিবে না, আমি তাকে তার পাওনার চেয়ে কম দিব, এমনভাবে দিব যাতে অন্তত 5%, 10%, 2%, 0.1%, তাকে কিছু না কিছু কম না দিলে আমার অন্তরে শান্তি লাগবে না। সে যা পায় তার থেকে কিছুটা কম না দিলে হবে না। এটাই হলো ইখসিরুন। তারা এমনভাবে মাপে যেন অন্যে লোকসানে পড়ে। এখানে আরেকটি ব্যাপার হলো, এখানে চমৎকার ভাষায় বর্ণনা করা হয়েছে। সাধারণত আরবি ভাষায় এভাবে বলার কথা, ওয়াইদা কালু লাহুম আওয়াজানু লাহুম। এখানে একটি হরফে জার হবার কথা। তারা তাদের ক্রেতাদের জন্য মাপে বা তারা দাঁড়িপাল্লায় তাদের জন্য মাপে, এখানে লাম হবার কথা। লাম না থাকার কারণে বোঝা যাচ্ছে এটি কোনো তমেই লেনদেনের কথা বলছে না, এখানে কোনো সাধারণ লেনদেন বোঝাচ্ছে না। তারা মানুষকে কিছু পণ্যে এমনভাবে ধোকা দিয়েছে যেভাবে এখানে লামটিও হারিয়ে গিয়েছে। লাম হারিয়ে গেছে যেন সেই পণ্যটিও হারিয়ে গেছে। এটা আরবি ভাষার একটি আলংকরিক গুণ। সুবহানাল্লাহ। তাহলে ওয়াইদা কালুহুম আওয়াজানুহুম ইখসিরুন। এখন এখানে আল্লাহ কেবলমাত্র ব্যবসায়ীদের ব্যাপারে বলেননি, তিনি এখানে শুধুমাত্র চালাক ক্রেতাদের ব্যাপারে বলেননি, যারা ধমক দিয়ে অন্যদের থেকে বেশি নিয়ে নেয়। এখানে আরও একটি বিষয় বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে ভাবে না? তাদাব্বুর শব্দটি দিয়ে বোঝায় কোনো কিছুর পেছনে তাকানো। দুবুর অর্থ কোনো কিছুর ভেতরে খতিয়ে দেখা। এমন একজন মানুষের চরিত্র আসলে কেমন? সে এমন আচরণ করছে, কিন্তু এর পেছনে আসল কারণ কি? কেন সে মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছে? এবং মানুষের সাথে এই ধরনের আচরণ করেও সে খুব স্বাভাবিক আছে। কেউ যদি আগে থেকে এরকম না হয়ে থাকে, এরকম চালাক না হয়ে থাকে, সে কারোর সাথে এসব করতে গেলে অপ্রস্তুত হয়ে পড়বে। আপনাদের মধ্যেও হয়তো অনেকে এরকম করেছেন। আপনি কারোর সাথে দামাদামি করতে গেলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বেন। তখন হয়তো আপনি আপনার ভাই বা বোনকে নিয়ে যাবেন দরদাম করতে। আপনি নিজে এটা করতে পারবেন না, কারণ এটা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। কিন্তু সে এটা করতে পারবে। সে খুব সহজেই দাম বাড়িয়ে বলবে। কিংবা আপনি কোনো ক্রেতা হলে যদি আপনি না জানেন কিভাবে কথা বলতে হবে, আপনি শুধু অর্ডার করতে জানেন, আপনি এমন কাউকে নেবেন যে চালাক প্রকৃতির, যে কঠিন ভাষায় দরদাম করতে পারে, যে আপনার হয়ে দরদাম করে দেবে। এখন কেমন ধরনের মানুষ এই কাজ করতে পারে? কোন ধরনের মানুষের এমন ব্যক্তিত্ব থাকে? পরবর্তী আয়াতেই বলা হচ্ছে, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা হলো তারাই যারা উলাইকা শব্দটি দিয়ে তাদের থেকে দূরত্ব বোঝাচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করেছেন। আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলছেন না, তিনি বলছেন তাদের প্রতি। হুম ব্যবহার করেননি, বলেছেন উলাইক, বেশ দূরত্ব নিয়ে বলেছেন। তারা কি কখনোই অনুধাবন করেনি? তারা কি একবারও ভেবে দেখেনি যে তাদেরকে আবারও উঠানো হবে? তাদেরকে আবারও উঠানো হবে। আপনারা বলতে পারেন এর সাথে ব্যবসার কি সম্পর্ক? দেখুন, যখন তারা প্রথমবার এমনটা করে, তারা কিছুটা নার্ভাস থাকে। প্রথমবার যখন করে, আমার মনে হয় এটা করা উচিত না। হয়তো সে কারো অ্যাকাউন্টেন্ট হয়ে কারোর উপর অন্যায়ভাবে কর আরোপ করছে। এমন ভুল কাগজপত্র তৈরি করতে গিয়ে সে কিছুটা ইতস্তত করে। দ্বিতীয়বার করার সময়
সে কিছুটা কম নার্ভাস থাকে এবং পার পেয়ে যায়। এভাবে চলতে চলতে একসময় সে সিস্টেমকে পাশ কাটানো শিখে যায়, কিভাবে আইন কানুন ফাঁকি দিতে হয়। সে শিখে যায় কিভাবে কি করতে হয়। সে নিজে তো করতেই পারে, সেই সাথে সে অন্যদেরকেও শেখায় কিভাবে আইনকে পাশ কাটাতে হয়। এভাবে তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তাদের এই আত্মবিশ্বাস আসে এই বিশ্বাস থেকে যে কোনো আইনই তাদেরকে আটকাতে পারবে না। তারা পুরোপুরি শিখে গেছে কিভাবে আইনকে ফাঁকি দিতে হবে। এভাবেই তাদের আত্মবিশ্বাস জন্মায়। তাদের এমনকি অহমিকাও জন্মায়। তারা তাদের অন্যায় কাজের জন্য গর্ববোধ করে। যখন তারা দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তারা বুঝতে পারে তাদেরকে কেউ ধরতে পারবে না, তারা পার পেয়ে যাবে। আপনারা দেখবেন বর্তমান সময়ে অনেক অপরাধী ধরা পড়ে যখন তারা মনে করে তাদের কেউ ধরতে পারবে না। এভাবে তারা কিছুটা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতার কারণে তারা ধরা পড়ে যায়। তাহলে এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে যে আবার উঠানো হবে, অবশ্যই আল্লাহর সামনে উঠানো হবে। তাদেরকে আবার জীবন দেয়া হবে এবং আল্লাহর সামনে উঠানো হবে। এটা এমনকি তাদের জান পার করেনি, ধারণা, এই চিন্তা এমনকি তাদের ধারণাতেই আসেনি। এখানে বাআসা শব্দটি গত সূরার একটি শব্দের অংশবিশেষ। আমরা পড়েছিলাম ওয়াইদাল কুবুর বুসিরাত। বাআসা ও আসারাত মিলে হয় বুসিরাত। তাহলে গত সূরার একটি শব্দের অংশ নিয়ে এখানে বোঝানো হচ্ছে। এমনকি এটা নিয়ে ন্যূনতম চিন্তাও এদের মাথায় নেই। তাদেরকে যে তাদের আমলনামা নিয়ে দাঁড়াতে হবে, এই চিন্তা তাদের মনে ঢুকতেই পারছে না। তারা এই চিন্তাকে পুরোপুরি আটকে দিয়েছে। লিয়াউমিন আযীম, তাদেরকে এক মহান দিবসে দাঁড় করানো হবে। এখানে আযীম শব্দটির ব্যাপারে আমি আপনাদের সাথে হয়তো আলোচনা করেছি বা করিনি। সাধারণত আযীম শব্দটি দিয়ে বোঝায় মহান, কিন্তু এটি এসেছে আরবি আজাম শব্দ থেকে, যার বহুবচন হলো ইজাম। এর বহুবচন হলো আযীম ও আজম। আজম মানে হলো হাড়। হাড় তো কঠিন হয়, শক্তপোক্ত, এটা ভাঙা কঠিন। যেমন কোনো প্রাণী এর হাড় দিয়ে আঘাত করলে আপনি আহত হবেন, অন্য কোনো অঙ্গ দিয়ে আঘাত করলে হয়তো আপনার তেমন কিছু হবে না। তাহলে আজম শব্দটির একটি অর্থ হলো মহান। তবে শুধু মহান নয়, এটা সুকঠিন, খুবই শক্তপোক্ত। এটা আপনার গায়ে লাগলে আপনি ব্যথা পাবেন। এটাই হলো আযীম। এটা এমনই কঠিন দিন, তারা অনুভবই করতে পারে না যে এমন একটি দিন তাদের সামনে আসছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায়, সামনে আগানোর আগে বলে রাখি, আল্লাহ বলেছেন তাদের কি কোনো অনুভূতিই নেই যে তাদেরকে এমন মহান দিনে দাঁড়াতে হবে? আল্লাহ কি গত সূরায় সেই মহান দিন সম্পর্কে কিছু বলেছিলেন? আল্লাহ বলেছেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। যখন আকাশকে উন্মুক্ত করে দেয়া হবে, যখন তারকাসমূহ পাতার মতো খসে খসে পড়বে, যেন এগুলোতে মুক্ত বসানো আছে। আপনি পাতায় একটা ঝাঁকি দিলেন আর এগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়ল, এবং সমুদ্রগুলো উত্তাল হয়ে পড়বে আর কবরগুলো উন্মোচিত করা হবে। এগুলোর ভেতরে যা ছিল সেগুলোকে বের করে আনা হবে। এই দিনের মাহাত্ম্যকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। এত কথা বলার পরেও কিছুটা এগুলো শুনেও তাদের মনে পুরোপুরি প্রভাব ফেলেনি। তাই লিয়াউমিন আযীম, এখানে আলাদা আরেকটি আয়াত দেয়া হয়েছে এমন একটি মহান দিনের কথা শুনেও, যাকে সূরা নাবায় আল্লাহ বলছেন নাবাউল আযীম। এত শক্তিশালী আয়াত শুনেও তাদের মনে কিছুই হয়নি, কিছুই মনে ঢোকেনি। এবং আমরা এই সূরার সামনের দিকে আরও দেখব কেন তাদের মনে কিছুই ঢোকে না। এত ভয়ঙ্কর কথা শুনেও তাদের মনে কেন কোনো প্রভাব পড়ে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। গত সূরায় আমরা পড়েছি আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। প্রত্যেকেই জানতে পারবে কিসে সে বিনিয়োগ করেছে, যা সে আগে পাঠিয়েছে, কোন কোন সুযোগ সে হেলায় হারিয়েছে। আর আমরা এর দৈর্ঘ্য নিয়ে গত সূরায় পড়েছি। এখানে ভিন্ন একটি চিত্র, একই দৃশ্যের ভিন্ন উপস্থাপনা। সেই মহান দিনে যেদিন মানুষ সমগ্র বিশ্বের মহান প্রতিপালকের সামনে দাঁড়াবে। আলামিন ব্যবহৃত হয়েছে উকুলদের জন্য, যাদের বুদ্ধি রয়েছে, অর্থাৎ সমগ্র জাতির, সব মানুষের রব। অন্যভাবে বললে অপরাধীদের রব, ধোঁকাবাজদের রব ও তাদের ক্রেতার রব, অপরাধী ও তাদের সহযোগীদের, সেই সাথে তাদের সাথে আরও যারা ছিল, তাদের প্রত্যেকেই একসাথে দাঁড়াবে। তারা এমনকি ক্ষুদ্র পরিমাণ অন্যায় থেকেও পার পাবে না, কাল্লা, একটুও নয়। অর্থাৎ তাদের এই মনোভাব তাদেরকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। কাল্লা দিয়ে বোঝাচ্ছে তারা যে মনে করে যে তাদেরকে আর উঠানো হবে না, তারা এভাবে ভাবে কারণ এটাই তারা বিশ্বাস করে। তারা দুনিয়াতে তাদের আচরণের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী হয়ে গেছে যে তারা ভাবে এটাই তাদের বাঁচার জন্য যথেষ্ট হবে। আসলে মানুষের বড় ভুলগুলোর একটি হলো তারা পাপ করে এতটাই, আপনার মনে করেন তাদের পাপের কোনো সীমা নেই। তখন তারা কি করে জানেন? তারা এর ফলাফল নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। এখন আপনি চিন্তা করা বন্ধ করলেই কি এর শাস্তি কমে যাবে? না, এতে কিছুই হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে এতে কোনো শাস্তি নেই, আপনার এই ভাবনায় কোনো লাভ হবে না। তাই আল্লাহ বলেন কাল্লা, না না না,
আপনার এই ভাবনা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি নিজের মতো করে কিছু ভেবে নিতে পারেন, আপনি ভাবতে পারেন আপনি নিরাপদ, কিন্তু এই শাস্তি আপনাকে ঘিরে ধরবেই। তিনি বলেন, ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই আয়াতটা খুবই চমৎকার। আয়াতটিকে পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য আসুন গত সূরার সাথে মিলিয়ে পড়ি। আপনি দেখবেন আমরা যে সূরাগুলো অধ্যয়ন করছি এতে একই সাথে ফেরেশতাদের বর্ণনাও রয়েছে। প্রতিটি সূরাতেই এগুলো প্রায় একসাথেই বর্ণিত হয়েছে। গত সূরায় আমরা এমন ফেরেশতাদের ব্যাপারে জেনেছি যেগুলো এখানে রয়েছে। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রহরারত ফেরেশতাগণ এখানে আছেন, তারা পবিত্র, অতএব তারা অন্যায়ভাবে কিছু লিখবেন না। তারা অভিজাত, অতএব তারা লেখার ক্ষেত্রেও সেই আভিজাত্য ধরে রাখবেন। এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। এবং তারা কি লিখছেন? ইয়ালামুনা মা তাফআলুন। তারা জানেন আপনি কি করছেন, তারা আপনার কাজের ব্যাপারে সবই জানেন এবং তারা প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। তাহলে লেখার কথাটা গত সূরায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কি লেখার ব্যাপারে? আমরা যা যা করি, আমাদের সব কাজ। এবার এখানে আরেকটি অংশ এসেছে, এটা আমাদের জন্য বোঝা ও ব্যাখ্যা করা অনেকটাই সহজ, কারণ আমার টেকনোলজির অভিজ্ঞতা আছে। আপনারা তো ডেটা এন্ট্রি সম্পর্কে জানেন। আপনি ডেটা লিপিবদ্ধ করছেন। ডেটা এন্ট্রি করতে আপনাকে একজন ভরসাযোগ্য মানুষকে নিয়োগ দিতে হবে, কারণ সেখানে যদি কোনো ভুল হয় তাহলে আপনি যে ইমেইল করেছেন, ফ্যাক্স করেছেন, আপনি যে চুক্তি করছেন সেখানে যদি ভুল হয় তাহলে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাহলে প্রথম কথা, আমাদের কাজের ডেটা কে লিপিবদ্ধ করছে? ফেরেশতাগণ, তারাই এগুলো লিপিবদ্ধ করছে। তাহলে এখানে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? না। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে। ব্যবসায়, লেনদেনে ও ইত্যাদি দুনিয়াবি কাজে আপনি কেবল একজন নির্ভরযোগ্য কাউকে নিয়োগই দিবেন না, একই সাথে আপনাকে এই প্রামাণ্যগুলো সংরক্ষণ করতে হবে। আপনারা কি ব্যাকআপ সার্ভার সম্পর্কে জানেন? ইদানিং খুব চলছে, যেগুলো আপনার ডেটাকে নিরাপদে সংরক্ষণ করে, যাতে গ্রাহকের নাম, তথ্য, অ্যাকাউন্ট ও পরিচিতি সংরক্ষিত থাকে। কোন দিন কোন প্রোডাক্টটি পাঠাতে হবে সব কিছু সংরক্ষণ করে রাখা হয়। যদি আপনার ডেটা চলে যায়, সেটা টাকা হারানোর চেয়েও বড় কিছু। এতে সব থাকে, এটাই সব। তাহলে গত সূরায় এই তথ্যগুলোর লিপিবদ্ধকরণ নিয়ে বলা হয়েছে, কিন্তু এই সূরায় বলা হচ্ছে সেই তথ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে, এগুলোকে কোথায় রাখা হয়েছে। কারণ যদি সংরক্ষণই নিরাপদ না হয় তাহলে এগুলো লিপিবদ্ধ করে লাভ কি? বুঝতে পেরেছেন? তাহলে এখন দেখুন, কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার। না না না, নিশ্চিতভাবেই এই দাগী অপরাধীদের আমলনামা আল ফুজ্জার এসেছে ফজর থেকে, যেভাবে রাতের অন্ধকারকে ভেদ করে, একে ফজর বলা হয়। ফাজির হচ্ছে সে যে আল্লাহর আদেশকে খুব বাজেভাবে অমান্য করে। তারা এটা নিয়ে কোনো খারাপ বোধ করে না, তারা গর্ববোধ করে। তারা দুনিয়ার সবচেয়ে পাপের কাজগুলো করে। তারা করে কারণ তারা মনে করে তাদেরকে কেউ কিছু করতে পারবে না। তারা এমন মনোভাব পোষণ করে, কেই বা আমাকে দেখছে, কে আমাকে ধরতে আসবে, কে আমাকে আটকাবে, কেই বা আমাকে এগুলো নিয়ে ধরতে আসবে। তাহলে এই মনোভাব, আল্লাহ আজ্জাজাল্লাহ বলেন, তুমি একটি ফাজির হতেই পারো, কিন্তু তুমি যা করো সবই লিপিবদ্ধ করা হয়েছে এবং এগুলোকে একটি বইয়ে সংরক্ষণ করা হয়েছে। এটাই হলো দাগী অপরাধীদের আমলনামা। এটা হচ্ছে একটি তালিকা, একটি নিবন্ধন খাতা। কিছু আলেমগণ মন্তব্য করেছেন, প্রাচীন সময়ে অন্ধকার কূপ ব্যবহৃত হতো এবং সেখানে অপরাধীদের রাখা হতো। সেখানে ঢোকার মুখে একজন দারোয়ান থাকতো, একটা অফিসের মতো জায়গা থাকতো। সেই অফিসের ভিতরে রাখা মানুষগুলোর একটা তালিকা থাকতো। সেখানে লেখা থাকতো, অমুক লোক এতদিন ধরে এখানে আছে, তাকে অমুক সেলে রাখা হয়েছে, তাকে এই এই সাজা দেয়া হবে, এই সময় তাকে ঢোকানো হয়েছে, এতদিন পর তাকে বের করা হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একটা বিশাল তালিকা ছিল। তালিকাটা কোথায় রাখা হতো? একে রাখা হতো সেই জেলের ঠিক বাইরেই। ধরুন কেউ যদি বলে আমার সময় শেষ, আমি এবার বের হব, সেখানের দায়িত্বশীল কী দেখত? সেই তালিকাটা দেখত। এই দৃশ্যটি কিছু সালাফগণ বর্ণনা করেছেন। কয়েকজন বলেছেন এটা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত, যেখানে অপরাধীদের আত্মাগুলোকে রাখা হয়েছে। আল্লাহু আলাম। কিন্তু আমরা জানি যে এই তালিকাটায় এই অপরাধীদের কথা লেখা আছে এবং তারা যা করছে তার সব কিছুর বর্ণনা আছে। তাহলে পাপী আত্মা যখন এই পৃথিবী ত্যাগ করে, তার বর্ণনাও এই তালিকায় উঠে যায় এবং দেখা যায় সে কি অপরাধ করেছে। তাহলে এই তালিকাটা কোথায়? লাফি সিজ্জিন। এতে কোনোই সন্দেহ নেই যে একে রাখা হয়েছে সিজ্জিনে। এখন আরবি ভাষায় সিজিন মানে জেলখানা, সিজ্জিন ভয়ঙ্কর জেলখানা। তবে কেউ কেউ বলেন এটা হচ্ছে কোনো একটা জায়গার নাম, কিন্তু এই নামের মূল অর্থের কারণে আমরা বুঝতে পারছি সেই স্থানের ধরনটা কোনো একটা জেলখানার মতোই হবে। সেখানে আছে সেই দায়িত্বশীলের তালিকা, যেখানে সেই জেলখানার ভেতরের তালিকা রয়েছে, কে এর ভেতরে আছে এবং তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই তালিকাটি কতটা গভীর। এই কিতাব আল ফুজ্জারে কি কি আছে? আমরা এ ব্যাপারে কোরআনের কিছু জায়গায় আরও কিছু বর্ণনা পাই। যেমন সূরা কাহাফে আমরা পাই, মাহালি হাদ আল কিতাব, এটা কেমন বই,
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় কোনো কাজই ছেড়ে দেয়নি, বরং সব কিছুর হিসাব রেখেছে। এমন কোনো ছোট বিষয় নেই, ছোট কোনো প্রতারণা, ছোট একটু মাংসের টুকরো, কাজে 1 মিনিট ফাঁকি, এর কোনো কিছুই দেখছি বাদ রাখেনি। সব কিছুই পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। আমরা গত সূরায় পাই ওয়ামা আদরাকা মা ইয়াউমিদ্দিন। তুমি কিভাবে জানবে কিয়ামতের দিন, বিচার দিবসটি কেমন হবে? এটা হচ্ছে সেই দিন যাতে প্রত্যেকে তার পাওনা পাবে। যার ন্যায় বিচার নিয়ে ন্যূনতম ধারণা আছে সে এই কথা শুনলে কেঁপে উঠবে। কিন্তু এখানে তিনি সরাসরি অপরাধীদের সাথে কথা বলছেন। যেখানে বিচারের দিনে প্রত্যেকেই দুশ্চিন্তায় থাকবে, সেখানে সবচেয়ে দাগী আসামিদের বলা হচ্ছে শুধু বিচার নিয়েই ভয় দেখানো হচ্ছে না, জেলখানার ব্যাপারেও ভয় দেখানো হচ্ছে। অর্থাৎ গত সূরায় বলা হচ্ছে তুমি কি জানো সেদিনের বিচারটা কেমন হবে, যেখানে তোমাকে কাঠগড়ায় মুখোমুখি করা হবে এবং বিচারক উপস্থিত থাকবে, প্রত্যেকটা প্রমাণ উপস্থাপন করা হবে। এভাবেই দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে। কিন্তু যখন অপরাধী বিচার নিয়েও ভীত নয়, তাহলে আর কিসের ভয় বাকি থাকে? বাকি থাকে জেলখানা। ওমা আদরাকা মা সিজ্জিন। তুমি কি জানো সিজ্জিন কি? এই জেলখানাটি কেমন, কিভাবে সমস্ত প্রমাণ সংরক্ষণ করা হয়? আল্লাহ বলেন কিতাবুম মারকুম। সুবহানাল্লাহ। এটাও প্রমাণাদি সংরক্ষণের ব্যাপারে বলা হচ্ছে। আল্লাহ বলছেন এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা এমন একটি নথি যাতে সব কিছুই লিখিত আকারে আছে, কিতাব। এবং আমরা এটাও জানতে পারছি এটা কিভাবে লিখিত হয়েছে, কে এটা লিখছে। গত সূরাতে এসেছে কিরামান কাতিবিন, তারাই এটা লিখেছে। তারা প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করেছে। এখানে আল্লাহ একটি বিশেষণ ব্যবহার করেছেন, তা হলো মারকুম। আরবি ভাষায় মারকুম শব্দটির অর্থ হলো কোনো কিছু গভীরভাবে পরিষ্কারভাবে লেখা এবং এমনভাবে লিপিবদ্ধ করা যাতে মোছা না যায়। যখন কোনো কাপড়ে এমব্রয়ডারি করা হয়, আপনি আর একে তুলতে পারবেন না, এটা বসে গেছে, তাই না? একে রকমও বলা হয়ে থাকে। মারকুম শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে এতে শুধু কেবলমাত্র নির্ভুলভাবে ডেটা সংরক্ষণই হবে না, এটা পরিষ্কারভাবে লিখিত এবং একে কখনোই মোছা যাবে না। একে মোছা যাবে না, এটা হচ্ছে সংরক্ষিত ডেটা। আমরা আরও পাই আস-সাবুনী মন্তব্য করেছেন مكتوب كالرقم في الثوب لا ينسى ولا يمحى। তিনি বলেন এটা এমনভাবে লিখিত, এমনভাবে অঙ্কিত যেভাবে কাপড়ে গেঁথে দেয়া হয়, এমব্রয়ডারি করা হয়। একে মোছা যাবে না, একে তোলা যাবে না। এটাই হলো কিতাবুম মারকুমের বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি ভাবছো তুমি ভুলে গেছো তুমি কি করেছো, সবাই ভুলে গেছে, কোনো ব্যাপার না। কেউ আমাকে আদালতে দাঁড় করাবে না, কেউ আমার বিপক্ষে দাঁড়াবে না। তুমি কি বলছো ভাই? আসলে তুমি ভাবছো তোমার যেভাবে খুশি তুমি ভেবে নেবে। কিতাবুম মারকুম, এগুলি সবই রয়ে গেছে, সব ডেটা সংরক্ষণ করা হয়েছে। জেনে রাখো যে একে সংরক্ষণ করা হয়েছে। অতএব এবার তুমি হাসি খুশি থাকতে পারো, অন্যদেরকেও এই হাসি খুশি ছড়িয়ে দাও। কিন্তু জেনে রেখো যে এর সব কিছুই সংরক্ষিত করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাদ্দিবিন। সেদিন চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হবে যারা মিথ্যা কথা বলে। এখানে মিথ্যা কথা নিয়ে 3টি কথা বলা হয়েছে। আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আথিম। 3 বার আল মুকাদ্দিবিন, ইউকাদ্দিবুন, ইউকাদ্দিবু। তাহলে যারা ব্যবসায় ধোঁকা দেয়, এর মূল কারণ এটা যেভাবে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাদ্দিবিন, চূড়ান্ত ক্ষতি, সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি, বিশেষ করে তাদের জন্য যারা ইচ্ছে করে মিথ্যাচার করেছে। আল্লাহ এখানে বলেননি তারা কাকে নিয়ে মিথ্যাচার করেছে, মিথ্যাচার কি নিয়ে এ ব্যাপারে তিনি কিছু বলেননি। যদি আপনি বলেন আমি তার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, এতে বাক্যপূর্ণ হলো না। আপনাকে বলতে হবে কাকে নিয়ে মিথ্যাচার করেছেন। কিন্তু আপনি যদি বলেন আমি মিথ্যা বলেছি, এতে বাক্যপূর্ণ হয়, বাক্য শেষ হয়েছে, তাই না? কিন্তু এটা অকর্মক বাক্য। ব্যাকরণের ভাষায় আমরা একে বলি অকর্মক। যেমন আপনি বললেন আমি হেঁটেছি, এটা পূর্ণ বাক্য। আমি মিথ্যা বলেছি, বাক্য শেষ হলো। কিন্তু আমি যদি বলি আমি তার বিরুদ্ধে মিথ্যাচার করেছি, তাহলে শ্রোতা জানতে চাইবেন কার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, কি নিয়ে মিথ্যাচার করেছেন, কেন আপনি মিথ্যার আশ্রয় নিলেন। এখানে পরবর্তী আয়াতে এর উত্তর দেয়া হয়েছে আল্লাযীনা ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, এরাই তারা যারা বিচার দিবস নিয়ে মিথ্যাচার করেছে। গত সূরায় আমরা ইয়াম শব্দটি নিয়ে কিছু পাইনি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, তুমি সরাসরি দিনের বিপক্ষে মিথ্যাচার করছো। তুমি বিচার বলতে কিছু বিশ্বাস করো না। তুমি যা করেছো তা নিয়ে তুমি জিজ্ঞাসিত হবে, এটা তুমি ভাবতে চাও না। কিন্তু বাস্তবতা হচ্ছে তোমাকে বারংবার স্মরণ করিয়ে দেয়া হচ্ছে তোমাকে এই বিশাল দিনের মুখোমুখি হতেই হবে। একটি সপ্তাহে কতবার আমাদের আখিরাতের ব্যাপারে মনে করিয়ে দেয়া হয়? এই সমস্যার মূল কোথায়? আল্লাহ যে বিষয়টি বারংবার বলেন সেটা কেন আমরা বারবার ভুলে যাই? যেখানে আল্লাহ তাকওয়া নিয়ে কোরআনে সবচেয়ে বেশিবার বলেছেন, কেন? কারণ মানুষ
সবচেয়ে বেশি কি হারায়? তাকওয়া। যখন আল্লাহ পরকাল নিয়ে সবচেয়ে বেশিবার মনে করিয়ে দেন, একভাবে না হলে আরেকভাবে, আরেকভাবে না হলে আরেকভাবে সমুদ্রগুলো উত্তপ্ত করা হবে। আবার বলছেন সমুদ্রগুলো উন্মাতাল করা হবে। আবার বলছেন পাহাড়গুলো তুলার ন্যায় হবে। আবার বলছেন পাহাড়গুলো ভাসতে থাকবে। তিনি একই বিষয়কে বারবার বারবার বারংবার বলেই গেছেন। কেন? এই ব্যাপারেই মানুষ সবচেয়ে বেশি উদাসীন থাকে। এগুলো তাকে একদমই ভাবায় না। না না না, আরে আমি আখিরাত নিয়ে আর বেশি কথা শুনতে চাই না। আমি তো আখিরাতকে বিশ্বাস করেছি। আমরা কি পরের অধ্যায়ে যেতে পারি? আমরা কি অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারি? এটা আপনার মনে, আপনার অন্তরে একদমই গাঁথতে পারেনি। এটাই এই তাতফিফিল মিজানের কারণ। এটাই হচ্ছে কারণ। তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিনকে অস্বীকার করে, প্রতিটি পাওনা বুঝে নেয়াকে অস্বীকার করে। এরপর তিনি আরেকটু ব্যাখ্যা করলেন, ওমা ইউকাযযিবু বিহি, দুনিয়াতে এমন কেউ নেই যে একে অস্বীকার করতে পারে, এমন লোক ব্যতীত, ইল্লা কুল্লু মুতাদিন আথিম। এই শব্দে আমাদের মনোযোগ রাখতে হবে। কেমন ধরনের মানুষ বিচারের দিনের বাস্তবতাকে অনুভব করতে ব্যর্থ হয়? কেমন ধরনের মানুষ? এখানে দুটি বিশেষণ দেয়া হয়েছে, মুতাদিন, আসিম। আমাদেরকে দুটি শব্দই বুঝতে হবে। ইয়তাদা আরবি ভাষায় এই শব্দটি দিয়ে বোঝায় অন্য কারো হক নষ্ট করা। আপনি কারোর সাথে জুলুম করলে আপনাকে বলা হবে মুতাদ। মুতাদ। যখন আপনি কারোর সাথে জুলুম করবেন, প্রথমবার হয়তো আপনার কিছুটা খারাপ লাগবে, দ্বিতীয়বার একটু সহজ মনে হবে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠবার স্বাভাবিক হয়ে যাবে। এরপরে আপনার শুধু সহজই মনে হবে না, আপনি গর্ববোধ করবেন। এরপরে আপনি সবচেয়ে জঘন্যতম মুতাদ হওয়ার চেষ্টা করবেন, যে মানুষের সাথে অন্যায় করে। এভাবে এই দুনিয়ার বড় অত্যাচারীরা তৈরি হয়েছে, হোক সে দেশের শাসক কিংবা বাড়ির কর্তা কিংবা কোনো ব্যবসার প্রধান হোক যার অধীনে কিছু লোক চাকরি করে, হোক তা ভাই বোনের মধ্যে কিংবা গুন্ডাদের মধ্যে, যে কোনো ধরনের বা অবস্থানের সে একজন মুতাদ, যে তার সীমারেখা অতিক্রম করে। এরপর আমরা পাই আসিম। এই শব্দটি এসেছে ইসিম থেকে। মূলত এর অর্থ ছিল সাধারণত বলা হয় পাপ, কিন্তু কোরআনে পাপ বোঝাতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। অতএব ইসিম শব্দটির নির্দিষ্ট অর্থ রয়েছে। ইসিম হচ্ছে এমন একটি মনোভাব ও আচরণ যা আপনাকে ভালো কাজ করতে বাধা দেয়। তাহলে একদিকে রয়েছে মুতাদ, যে মানুষের সাথে অন্যায় করছে, সেই সাথে রয়েছে আসিম, যে মানুষকে ভালো কাজ করতে বাধা দেয়। আপনারা এরকম মানুষ দেখেছেন না, যে ভালো কাজ করে আবার খারাপ কাজও করে? তারা একদিকে খারাপ কাজ করলেও অন্তত ভালো কাজও করে কিছুটা হলেও। কিন্তু এখানে একদিকে সে মুতাদ, সেই সাথে আবার আথিমও, খারাপের উপর খারাপ। সে এতই খারাপ হয়ে যায় যে চোখ বন্ধ করে অস্বীকার করে, বিচার দিনকে অস্বীকার করে। সে এই কথাগুলো শুনবে এবং হাসবে, তাদের এসবে কিছুই হবে না। আপনি তার কপালে কোনো ভাঁজও দেখবেন না। কেন? কারণ তারা সময়ের সাথে এরকম মানুষে পরিণত হয়েছে। তারা একদিকে হয়েছে মুতাদ, সেই সাথে হয়েছে আসিম। আহলুল লুগা, ভাষাবিদগণ মন্তব্য করেছেন, ইসিম হচ্ছে মূলত অন্তরের সমস্যা। এটা এমন একটি মানসিক সমস্যা যেখানে আপনার অন্তর একদমই সায় দেয় না, যে কোনো ভালো কাজ করার ব্যাপারে তার অস্বস্তি বোধ হয়। এজন্য আমরা কোরআনেও একটি বর্ণনা পাই, ফা ইন্নাহু আসিমুল কলবু, অর্থাৎ তার অন্তর আসিমে পরিণত হয়েছে, তার অন্তর ভালো কাজে বাধা দেয়। বলা যেতে পারে এটা পাপে পূর্ণ হয়েছে। এই ইসিম নিয়ে আমরা চমৎকার একটা হাদিস পাই, البر ما اطمأنت إليه النفس والإثم ما حاك في صدرك. আমি এই হাদিসটি পেয়েছি আনোয়ারুল বয়ানে। في حل لغات القرآن. এটি কোরআনের ব্যাকরণগত বিশ্লেষণের উপর একটা বই। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধার্মিকতা বা ভালো কাজ হলো তাই যা আপনার অন্তরকে সন্তুষ্ট করে, এটা আপনাকে প্রশান্তি দিবে। ইতমাআন্নাত বিহিন নাফস। এবং পাপ, ইসিম, যা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে, এটা আপনাকে ধীরে ধীরে শেষ করে দিবে। অর্থাৎ এটা আপনাকে এমনভাবে ধ্বংস করতে থাকবে, শুরু থেকে একেবারে আসিমে পর্যন্ত নয়, বরং আসিম পর্যন্ত। দেখুন, এই শব্দের শেষে ইয়া রয়েছে, অর্থাৎ সে এই অবস্থায় আটকে পড়েছে। এমন নয় যে সে এটা একবার দুবার করেছে, এটা তার ব্যক্তিত্বে পরিণত হয়েছে। সে যখনই একটু সুযোগ পায়, সে কারো না কারো হক নষ্ট করে। যখনই সে সুযোগ পায়, যখনই সে কোনো ভালো কাজ করার সুযোগ পায়, সে একে প্রত্যাখ্যান করে। এটাই আসলে বিমা কদ্দামাত ও আখারাত এর চূড়ান্ত পরিণতি। তো গত সূরায় আমরা পড়েছি আলিমাত নাফসুম মা কদ্দামাত ও আখারাত। প্রত্যেক ব্যক্তি জানে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা হলো সে যা সামনে পাঠিয়েছে তার সবই খারাপ। সেটাই কারো না কারো হক নষ্ট করা। এবং যত ভালো কাজের সুযোগ তার সামনে আসে, যত সুযোগ সে পায়, সে একে অবজ্ঞা করে, সে একে ছুঁড়ে ফেলে। অতএব এটা হচ্ছে পূর্বের চাইতেও ভয়ঙ্কর অবস্থা। ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো। তবে তার আগে এখানে কয়েকটি বিষয় আলোচনা করতে চাই। আমরা গত সূরায় যা পড়েছি সে সম্পর্কে কোরআনের অন্য জায়গাতেও আলোচনা করা হয়েছে। মানুষের বিবেকের ব্যাপারে বলা হয়েছে কিভাবে মানুষ তার স্বভাবজাত ভালো কাজের আগ্রহ হারিয়ে ফেলে ও অন্যের হক নষ্ট না করার সদিচ্ছাকে বিসর্জন দেয়। শুরুতে আমরা পাই
বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগত, সে জানে তার কর্ম সম্পর্কে, সে জানে কি করছে। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে নানান অজুহাত পেশ করে, সে এমন এমন কথা বলে, আমার অমুক কারণ আছে, আমার তমুক কারণ আছে, কিন্তু এখানে বুঝতে পারছি যে সে এখানে সেই ফুজ্জারদের ব্যাপারে বলা হচ্ছে, সেই সব নিকৃষ্ট পাপীদের নিয়ে বলা হয়েছে। তাদের উত্তরটাও আয়াতে এসেছে। বলা হচ্ছে যখন তাদেরকে আয়াত পড়ে শোনানো হয়, তারা পাঠকারীকে ভর্ৎসনা করে বলে, এই লোক এসব কি বলছে। এরা মুখের উপর বলে দেয়, আরে ভাই, এই আয়াতগুলো তো আমাদের জন্যই নাজিল করা হয়েছে। কেউ কেউ বলে, এই আয়াতগুলো তো ১৫০ সহস্র বছর পুরনো, এগুলো তো আরবদের জন্য নাজিল করা হয়েছিল। ভাই, এই আয়াতগুলো শুনে কি আপনার অন্তর কেঁপে ওঠে না? আমার অফিসে তো এগুলোই চলছে, আমি তো ব্যবসা এগুলোই করছি। আমার উচিত বাবাকে নিষেধ করা, আমার চাচাকে থামানো উচিত। আমি যখন তার সাথে কাজ করছি তখন দেখেছি সেখানে এগুলো, এই তাতফিফ আল মিজান চলে। আপনি এভাবে ভাবলে এই আয়াতগুলোকে আপনি বাস্তব জীবনের সাথে মেলাতে পারবেন। কিন্তু যে এই ভাবনা থেকেই বেরিয়ে গেছে, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, যখন এই আয়াতগুলো, এই সুস্পষ্ট চিহ্নগুলো তাদের সামনে উপস্থিত হয়, তুলিয়াত বলা হয়নি, ইযা তুতলা, বারংবার বারংবার তার সামনে এই আয়াতগুলো পাঠ করা হলে সে একে কিভাবে নেয়? আসাতিরুল আউয়ালিন, প্রথমে তালাই, প্রথমে তিলাওয়া শব্দটি বুঝুন। এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা এখানে ব্যবহৃত হয়েছে দুটি ইলাল মস্তরিন, তালওয়ান ও তিলাওয়াতান। তালওয়ান অর্থ কাউকে অনুসরণ করা কিংবা লেগে লেগে চলা। এর আরেকটি অর্থ হলো পড়া। তাহলে এর দুটি অর্থ আছে, একটি হলো পড়া, অন্যটি অনুসরণ করা। তো যখন তাদের সামনে আয়াতসমূহ পাঠ করা হয়, সত্যিকারভাবেই আয়াতগুলো তাদেরকে অনুসরণ করতে থাকে। এবং যখনই তারা এটা শোনে, আসাতিরুল আউয়ালিন, তারা বলে, তাদের উত্তর কি? এখানে আসাতির শব্দের দিকে মনোযোগ দিন। এই শব্দটি ৩টি একবচন থেকে এসেছে, ৩টি একবচন। إصطار أسيطرة أسطورة। এই ৩টি আসাতির শব্দের একবচন হতে পারে। আর এর মূল অক্ষর হলো সতর, যার অর্থ হলো লাইন। এদের মিল হচ্ছে প্রাচীন সময়ে কিছু বড় নাম শোনা যায় যাদেরকে বলা হয় মিথ বা মিথোলজি। সেই পুরনো গল্পগুলো হয়তো কেউ অনেক মজা করে বলেছে এবং বাচ্চারা সেটা খুব আগ্রহ নিয়ে শুনেছে। এরপর তারা সেগুলো লিখে ফেলেছে, সোজা লাইনে তারা গল্পগুলো লিখেছে, আর এভাবেই মুখে মুখে তাদের নাম ছড়িয়ে গিয়েছে। প্রত্যেকেই জানে এই গল্পগুলো সত্য নয়, এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। তো সে যখন কোরআনের আয়াত শুনল, তখন সে বলল, এগুলো তো অনেক দিন ধরেই চলে এসেছে, এগুলো তো গল্প। আমার কাঁধে কোনো ফেরেশতা আছে? অমুক জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, তমুক জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, আমাকে নাকি আবার জীবন দেয়া হবে। আরে ভাই, এগুলো তো কেবলমাত্র গল্প, বড় হও। অর্থাৎ তাদের মনোভাব হলো, প্রথমত আল্লাহর আয়াতের প্রতি অবজ্ঞাসূচক, এরপর যে তাকে দাওয়াত দিচ্ছে তার সাথে এমন আচরণ করছে যেন সে বোকা। আরে ধুর, তুমি এসব কি বলছো? আমরা এভাবে বলি না। ১৪০০ বছর আগে হলে আমরা বলতাম আসাতিরুল আউয়ালিন। তাহলে এটা হচ্ছে প্রথম, যা তাকে ফাজির বানায়। এটা হচ্ছে চূড়ান্ত। তার সবচেয়ে বড় অপরাধ হলো সে আল্লাহর আয়াত নিয়ে তাচ্ছিল্য করে। কেউ হয়তো সাধারণ অপরাধ করে, কিন্তু এরা অপরাধের এমন পর্যায়ে চলে গেছে যে আপনি তাকে আল্লাহর আয়াতের মাধ্যমে শোধরাতে যাবেন, কাউকে শোধরানোর জন্য এটাই হলো সর্বোত্তম। আর তারা বলবে, এখান থেকে ভাগো। কি সব বাজে কথা, আসাতিরুল আউয়ালিন। কাল্লা। এরপর আল্লাহ বলছেন কেন তারা এই অবস্থায় পৌঁছালো। তিনি আমাদের ইতিমধ্যেই তাতফিফ হওয়ার কয়েকটি কারণ জানিয়েছেন। তিনি বলেছেন তাকযিব বিয়াউমিদ্দিন, বিচারের দিনকে অস্বীকার করা। এরপর তিনি বলছেন আল্লাহর আয়াত নিয়ে তাচ্ছিল্য করা, সমালোচনা করা, কোরআনের আয়াতকে অপমান করা। কেন সে এমনটি করে? কাল্লা, কখনোই না। আসলে তার কোনো কারণ নেই। তার কাজের কারণে কি হয়? রনা আলা কুলুবিহিম, বরং আমরা তার অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছি। রনা আলা কুলুবিহিম। الطبع والدنس। লিসানুল আরবে ইবনে মঞ্জুর বলেছেন এটা খচিত হয়েছে, অশ্লীলতা তাদের অন্তরকে ঢেকে দিয়েছে। এটাই হলো রনা আলা কুলুবিহিম। আমরা হাসান রাদিয়াল্লাহু আনহুর একটি মন্তব্য পাই, তিনি বলেন, هو الذم على الذم حتى يسود القلب। পাপের পর পাপ, পাপের পর পাপ করতে থাকলেই অন্তর পুরোপুরি কালো হয়ে যায়। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিসে পাই, এটা রয়েছে সহিহুল বুখারীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, سئل عن قوله تعالى كلا بل ران على قلوبهم। এই আয়াতটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, هو العبد يذنب الذنب فتنكت في قلبه نكتة سوداء فإن تاب منها صقل قلبه وإن عاد نكتت أخرى حتى يسود القلب। এমন একজন লোক যে পাপ করে এবং এই কারণে তার অন্তরে একটি দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এজন্য এখানে দানাস শব্দটি এসেছে। আলেমগণ একে বলেছেন দানাস, একটি দাগ। কিন্তু এরপর যদি সে অনুতপ্ত হয় এবং ফিরে আসে, এটা মুছে যায়, এটা ধুয়ে যায়, এটা সত্যি সত্যি ঝকঝকে হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, অন্তরটি চকচক করে। হাদিসে এমন শব্দই ব্যবহৃত হয়েছে। কিন্তু সে যদি এমনটি না করে, সে যদি আগের অবস্থাতেই চলতে থাকে, তাহলে দাগের পর আরও দাগ, আরও দাগ, আরও দাগ বাড়তে থাকে।
যতক্ষণ না পুরো অন্তর কলুষিত হয়ে যায়, পুরো অন্তর কালো হয়ে যায়, নোংরা ময়লাযুক্ত কালো। আয়াতে এই অবস্থাটির কথাই বলা হয়েছে, রনা আলা কুলুবিহিম। কেন, কি কারণে তার অন্তর এমন নোংরা হলো? কেন তার অন্তরে মরিচা ধরল? মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। যে পাপই হোক না কেন। আর আমরা কি এই সূরায় পড়িনি তারা কি উপার্জন করেছে? খুবই ক্ষুদ্র লাভ। তারা লাখপতি হয়ে গেছে, হয়তো এমনও নয়। তারা হয়তো খুব ছোট 2-5 টাকা লাভ করেছে, তারা হয়তো 2-1 মিনিটের লাভ করেছে, কিংবা হয়তো 1-2 দিনের এদিক ওদিক, এমন কিছু যা খুবই ক্ষুদ্র। কিন্তু তারা নিজেদের প্রাপ্যের চেয়েও বেশি নিত, আবার অন্যকে প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে তারা প্রাপ্যের চেয়েও কম দিত। সুবহানাল্লাহ। কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইদিন লামাহজুবুন। ওহো, সামনে আগানোর আগে গত সূরার সাথে সম্পর্কিত একটা বিষয় আপনাদের বলতে চাই। আমরা গত সূরায় পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ খুবই কঠিন একটি প্রশ্ন করেছেন, মানুষ, ওহে মানুষ, কিসে তোমাকে প্রতারিত করলো? কিসে তোমাকে তোমার মহান পালনকর্তার ব্যাপারে প্রতারিত করলো? এই সূরায় আমরা জানতে পারছি কি প্রতারিত করেছে? কঠিন হৃদয়। মহান রবের কাছ থেকে প্রতারিত হবার জন্য এটাই সবচেয়ে ভয়ঙ্কর উপায়। তাহলে আল্লাহ গত সূরায় এই আলংকারিক প্রশ্নটি করেছেন, আর এই সূরায় আমরা তার ভয়ঙ্কর উত্তরটি পাচ্ছি। এই সূরায় রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইদিন লামাহজুবুন। সুবহানাল্লাহ। এরাই হলো তারা যারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে মূলত তাদেরকে ঘেরাও করে রাখা হবে, তাদেরকে আটকে দেয়া হবে। তারা সেদিন তাদের রবকে দেখতে পারবে না। সেই দিন তারা তাদের রবকে দেখতে পারবে না। সেখানে হিজাব করে রাখা হবে। হিজাব শব্দের অর্থ আপনারা জানেন না? এমন বাধা যা আপনার এবং আপনি যা দেখতে চান তার মাঝখানে আসে, যাতে আপনি তা দেখতে না পান। এটা আপনার দৃষ্টির বাইরে থাকে। এটাই হিজাব। এটাই হিজাব শব্দের শাব্দিক অর্থ। তাহলে এখানে যখন আল্লাহ আজ্জা জাল্লা বলেন তাদেরকে ঘেরাও করে রাখা হবে, তাদেরকে রবের সাক্ষাৎ হতে আটকে দেয়া হবে, এখানে এমন চমৎকার শব্দচয়ন করা হয়েছে, এখানে ইখতিসাস হয়েছে। শুরুতে এসেছে আর রব্বিহিম, তাদের রবই তাদেরকে দেখবেন না, তাদেরকে রবের কাছ থেকে আলাদা করে ঘিরে রাখা হবে। আর এ থেকে বোঝা যায় তারা সেদিন অন্য কিছু দেখবে। তারা সেটা দেখবে, শুধু তাই নয়, তারা তা দেখা থামাতে পারবে না। গত সূরায় আমরা পড়েছি, ওমাহুম আনহা বিগাইবিন, তারা সেই প্রজ্বলিত আগুন থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারবে না, যা তাদের দিকেই তাকিয়ে আছে। তারা কোনো খুঁটির পেছনে গিয়ে দম ফেলে নিয়ে এরপর আচ্ছা এবার শাস্তিতে ফেরত যাই, না, একটি পলকও না। তারা আটকে গেছে, তাদের চোখ সেই শাস্তিতে আটকে গেছে। আর এখানে তারা কোনটি এক পলকের জন্য দেখতে পারবে না? তাদের রবকে। তাহলে এটা গত সূরার আলোচনার বিপরীত আলোচনা। ওয়ামা হুম আনহা বিগাইবিন। এই আয়াতের ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। وفي هذه الآية دليل على أن المؤمنين يرونه عز وجل. وقال مالك لما حجب أعداؤه لم يروه تجلى لأوليائه سبحان الله حتى رأوه. শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, এই আয়াত থেকে বোঝা যায় বিশ্বাসীগণ তাদের রবকে দেখতে পাবে। এই আয়াত থেকে বোঝা যায় বিশ্বাসীগণ তাদের রবকে দেখতে পাবে। এরপর মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যখন আল্লাহ শত্রুদেরকে ঘেরাও করে ফেলা হবে, তাকে দেখার দৃষ্টি আটকে দেওয়া হবে, তখন আল্লাহ তার মহিমা, তার পুরো মহিমা বিশ্বাসীদের দেখাবেন, যতক্ষণ না তারা তাকে দেখতে পায়। তাহলে এই আয়াতে কুফফারদের শাস্তি নিয়ে যেমন বলা হয়েছে, একই সাথে বিশ্বাসীদের প্রতি উপহারের বিষয়টিও বুঝিয়েছে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এরপরে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরে সবচেয়ে বড় শাস্তির কথা বলা হয়েছে একই অপরাধের জন্য। দেখুন, আল্লাহ বিভিন্ন ধরনের শাস্তির কথা বলেছেন, কিন্তু শাস্তির বর্ণনাগুলো কি দিয়ে শুরু হয়েছে? সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে অন্তরকে সিলগালা করে দেয়া। সবকিছুই হচ্ছে এর ফলাফল, কিন্তু অন্তরকে আটকে দেয় কিসে? কি কারণে তাদের উপরে এই অভিশাপ নেমে আসে? তারা কি নিয়ে মজা করে? আল্লাহর আয়াত নিয়ে মজা করে, তারা আয়াত নিয়ে মস্করা করে, তারা আয়াত নিয়ে ব্যঙ্গ করে, তারা এগুলোকে বলে আসাতিরুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের প্রতি তাদের ছিল অধ্যত্বপূর্ণ মনোভাব। এই কারণেই তাদের একের পর এক প্রথমে অন্তরে মরিচা ধরে, এরপর তারা তাদের রবকে দেখতে পাবে না। এরপরে আবার সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, এরপরে তারা ঝাঁপ দেবে, প্রবেশ করবে প্রজ্বলিত অগ্নিতে। আমরা আল জাহিম শব্দের আসল অর্থ নিয়ে আগেও আলোচনা করেছি। গত সূরা এসেছে يصلونها يوم الدين. এখানে এসেছে লাসালুল জাহিম। يصلونها أي في الجحيم يوم الدين. তারা নিজেদেরকে সেখানে নিক্ষেপ করবে। তবে এখানে শক্ত শব্দ ব্যবহৃত হয়েছে, কারণ সোয়ালু শব্দটি ইসমে ফাইল, এটা ইসিম। গত সূরায় আমরা পেয়েছিলাম ইয়াসলাউনা, যা ক্রিয়া, আর বিশেষের চেয়ে ক্রিয়া দুর্বল হয়ে থাকে। আর যেহেতু এখানের প্রেক্ষাপট শক্তিশালী, তাই কঠিন শব্দ ব্যবহৃত হয়েছে। লাসালু আল জাহিম, ফেল ও মাফউল বিহি না দিয়ে এখানে ইদফা দেয়া হয়েছে। এরপর এখানে শব্দগুলো এতই শক্তিশালী, সুবহানাল্লাহ। সুম্মা ইউকালু, তারপর বলা হবে। আল্লাহ বলেননি তারপর আল্লাহ বলবেন, তিনি বলেছেন তারপর বলা হবে।
তাহলে তিনি বলেছেন আর বলা হবে, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? যখন আমি বলি বলা হবে, কে বলবে এটা উল্লেখ থাকে না। আমি বলিনি কে বলবে। আরবিতে একে বলে الفعل الذي لم يسمى فاعله المبني على المجهول. বাংলায় বলে কর্মবাচ্য। কর্মবাচ্য যেমন আমি যদি বলি তাকে মারা হয়েছে, আমি জানি না কে মেরেছে, তাই না? আল্লাহ কেন বললেন বলা হবে? আল্লাহ বলেননি, আল্লাহ তাদেরকে বলবেন। কারণ আগের আয়াতে এসেছে আল্লাহ তাদের কাছ থেকে নিজেকে আড়াল করে নেননি, তিনি নিজেকে আড়াল করে নিয়েছেন। আর এই আয়াতে তিনি তার কণ্ঠস্বরকেও তাদের থেকে আড়াল করে নিচ্ছেন। এমনকি তিনি তাদের সাথে সরাসরি কথাও বলছেন না। ইউকলু, তাদেরকে বলা হবে, সুবহানাল্লাহ, ইউকলু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এটাই তা যা তোমরা অস্বীকার করতে। এটাই সেই বস্তু, হাযাল্লাযী, এটাই হচ্ছে তা যা তোমরা সারা জীবন অস্বীকার করে এসেছ। এটা তাদেরকে বলা হবে যখন তারা আগুনে প্রবেশ করবে। এটাই হচ্ছে তা যা নিয়ে তোমরা ঠাট্টা মশকরা করতে। মনে আছে? এটা নিয়ে তোমরা অনেক মজা করতে। কেউ তোমাদেরকে এ নিয়ে বলতে আসলে তোমরা বলতে, এত নীতি কথা আমাদের শোনার দরকার নেই। মনে পড়ে? এটাই হচ্ছে তা। তাদেরকে বারবার বলা হচ্ছে, সুবহানাল্লাহ, সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। দেখুন, গত সূরায় তাদের জন্য কিছুটা আশা বেঁচে ছিল। এই দৃশ্য তো দুনিয়ায় হবে না। এই দৃশ্য কোথায় ঘটবে? আখিরাতে। গত সূরায় দুনিয়ার একটি দৃশ্য নিয়ে বলা হয়েছিল, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তুমি দিনকে অস্বীকার করছো। কোথায়? এই দুনিয়াতেই। নিজেকে পাল্টাও। তুমি সারা জীবনই অস্বীকার করে এসেছো। তোমার সব কিছু পবিত্র আত্মারা লিখে চলেছে। খ্রিস্টানদের পবিত্র আত্মা নয়, এরা হলো তারা যারা তোমার সব কাজকে লিখে রাখছে, সংরক্ষণ করছে। হাফিজিনা কিরামান কাতিবিন, নিজেকে পাল্টাও। কিন্তু তুমি যদি নিজেকে পাল্টাতে অস্বীকৃতি জানাও, তুমি যদি এই ফুজ্জারদের মতো হয়ে যাও যারা সবচেয়ে বড় পাপী, তাহলে তোমার জন্য একটাই কথা, তুমি চাইলে এখন যত খুশি মজা মশকরা করে নিতে পারো, তবে তোমাকে এখানে নিক্ষেপ করা হবে এবং বলা হবে, মনে পড়ে আমরা বলেছিলাম এমন করো না? মনে পড়ে আমরা বলেছিলাম এভাবে অস্বীকার করো না? হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা আলোচনা পাল্টালেন, দৃশ্য পরিবর্তন করলেন এবং তিনি বিশ্বাসীদের দৃশ্যে আমাদের নিয়ে গেলেন। আর এটা সুবহানাল্লাহ গত সূরার বিপরীত আলোচনা। গত সূরায় আমরা পড়েছি, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীলগণ ঘিরে থাকবে, ডুবে থাকবে সুখে, স্বাচ্ছন্দ্যে, নিয়ামতে, অনন্ত সুখে। এতে বোঝা যায় এখানে যে চিত্র ফুটে ওঠে, উদাহরণস্বরূপ আজ-জামাখশারী বলেন, তারা যেখানেই তাকাবে তাতেই তারা খুশি হয়ে যাবে। ধরুন আপনি কোনো নতুন শহরে গেলেন, আশেপাশে তাকাচ্ছেন, আপনি কোনো ভাস্কর্য দেখলেন, ও ওইটা দেখো, তাই না? ওই জিনিসটা আপনার মনোযোগ কেড়ে নিয়েছে। সব কিছু নয়, একটি বস্তু। কিন্তু এখানে এসেছে ফি নাঈম, তারা এটার মধ্যে আছে। আর এতে যা আছে এর সব কিছুই মনোমুগ্ধকর। কেউ একদিকে তাকাচ্ছে, আরেকজন আরেক দিকে তাকাচ্ছে। বাহ, ওইটা দেখো। জান্নাতে আপনার পাশে একজন বলছে, ওইটা দেখেন। আপনি, আরে না না, ওইটা দেখেন। এরপর আপনি অন্যদিকে গিয়ে অন্যগুলো দেখছেন। আপনি চমৎকার সব কিছু দিয়ে ঘিরে থাকবেন। লাফি নাঈম। তাহলে এখানে আমরা সৎ লোকদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা পাচ্ছি। গত সূরায় আমরা পাপীদের নিয়ে বিস্তারিত বিবরণ পেয়েছিলাম। এর মধ্যে ছিল, ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওমা হুম আনহা বিগাইবিন। ফুজ্জার, সবচেয়ে নিকৃষ্ট পাপীদের নিয়ে আমরা 2টি আয়াত পেয়েছিলাম। এখানে আমরা পাচ্ছি 6টি আয়াত। আগের 3 গুণ শুধু জান্নাতবাসীদের জন্য বলা হয়েছে, তাদেরকে কি উপহার দেয়া হবে তা নিয়ে। কিন্তু এর শুরুটা হয়েছে সেই বই দিয়ে। পাপীদের বই কোথায় ছিল আপনাদের মনে আছে? সেই তালিকা, সেই নিবন্ধন বই, সেই জেলখানায়, ফি সিজ্জিন। এখন দেখুন বিশ্বাসীদের তালিকাটা কেমন হবে? কাল্লা, কখনোই নয়। এই কখনোই নাও যারা মশকরা করেছে তাদের জবাবে বলা হচ্ছে, তারা বিশ্বাসীদের নিয়ে মশকরা করে। কারণ বিশ্বাসীরা তাদের পুরস্কার নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে, তারা যে স্বপ্ন নিয়ে বাঁচে, আবার ওদের জন্য যে শাস্তি আছে, আরও যা যা বলে ইত্যাদি। কখনোই নয়। ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। সৎকর্মশীলদের বই, এখানে আবরার শব্দটি জামউ কিল্লাহ, অর্থাৎ এটি হচ্ছে সীমিত বহুবচন। কারণ ভালো মানুষদের সংখ্যা হবে সীমিত। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। তাদের তালিকা, তাদের বইটি থাকবে ইল্লিয়িনে। ইল্লিয়িন শব্দটি কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে, আমি আপনাদেরকে এর কয়েকটি বলছি। প্রথমত এটি এসেছে উলু থেকে, যার অর্থ উচ্চতা। আর ইল্লিয়িন শব্দের শেষে ইনা রয়েছে, আর পরের আয়াতে উনা রয়েছে। একে বলা হয় জামা মুজাক্কার সালিম, যা ব্যবহৃত হয় যাউল উকুল, এমন মানুষদের ব্যাপারে যাদের জ্ঞান বুদ্ধি আছে। এ থেকে বোঝা যায় এই বইটি সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে। এর একটি ব্যাখ্যা হচ্ছে, এই বইটি সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে। আমরা জানি ফেরেশতাদের তালিকায় যারা সবচেয়ে উঁচুতে থাকে তারা বেশি অভিজাত, তাদের বেশি দায়িত্ব থাকে।
কোরআনের ব্যাপারেও আমরা কিছু ফেরেশতার কথা জানি, তারা উঁচুতে থাকেন, তাই না? بأيدي سفرة كرام بررة. আমরা ইতিমধ্যেই পড়েছি। কিন্তু এখানে অন্য ফেরেশতা নিয়ে কথা হচ্ছে, তাদের অবস্থান উঁচুতে। এরা কি সংরক্ষণ করছে? এরা কোরআন সংরক্ষণ করছে না, এরা নতুন একটি দল, এরা ভিন্ন ধরনের ফেরেশতা। তারা সৎকর্মশীলদের তালিকা সংরক্ষণ করছে। আলেমদের মতে এই তালিকায় দুটি জিনিস আছে। প্রথমত আসুন ইল্লিয়িন নিয়ে আস-সাবুনি রহমাহুল্লাহ কি বলছেন তা দেখি। وهو مكان عال مشرف في أعلى الجنة. এটা খুবই উঁচু একটা জায়গা, যা অভিজাত, সম্মানিত ও জান্নাতের সর্বোচ্চ অংশে মহিমান্বিত। এটা হলো জান্নাতের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত, এটাই এর নাম। তাহলে আমরা একটা মন্তব্য পেলাম, যেখানে একে জান্নাতের সর্বোচ্চ চূড়া বলা হয়েছে। সরাসরি ফেরেশতাদের নিয়ে কয়েকজন বলেছেন, যেমন জামাকশারি বলেন, এখানে দুটি বিষয় নিয়েই বলা হতে পারে, ফেরেশতা ও সর্বোচ্চ চূড়া। এখানে কয়েকজন আলেম এগুলোর সাথে এমনটাও বলেছেন যে এই বইটিকেই ইল্লিন বলা হয়, এই বইটিকেই ইল্লিয়িন বলা হয়। এটা হলো ইসমে জামিদ, আল্লাহু আলাম। তাহলে এখন আসুন জেনে নেই জান্নাতের সেই সর্বোচ্চ চূড়ায় তালিকাটিকে কোথায় রাখা হয়েছে। আমরা এ নিয়ে একটা চমৎকার মন্তব্য পাই, আমরা এটা নিয়ে একটু পরে আয়াতের সাথে আলোচনা করছি। বিশ্বাসীদের আত্মা, বহু আলেমের মতে বিশ্বাসীদের আত্মাগুলো জান্নাতের সেই সুউচ্চ স্তরে নিয়ে যাওয়া হয় আরশের নিচে, আর আরশের নিচেই ইল্লিয়িনে সেই তালিকাটিকে রাখা হয়েছে। তালিকায় রয়েছে আল মুকাররবিন আর শুহাদা, যারা আল্লাহর পথে মারা গিয়েছেন, তাদের খারাপ কাজ, তাদের শাস্তি থেকে তারা মুক্ত, তাদের শাস্তি থেকে মুক্তির নিশ্চয়তা এতে রয়েছে, তাদের জান্নাতের নিশ্চয়তাও এতে রয়েছে। তাদেরকে সেখানে নিয়ে আসা হবে, তারা এই বইটি দেখতে পাবে, তারা জানবে যে হ্যাঁ আমরা সঠিক দিকেই যাচ্ছি। তাহলে এটা একটি চুক্তির মতো, তাদেরকে নিয়ে আসার পূর্বেই তারা জানবে। আমরা জানি যে শহীদগণ সরাসরি জান্নাতে যাবে। এখানে আল মুকাররবুনদের ব্যাপারে বলা হয়েছে, যারা আল্লাহর খুব কাছের হয়, তাদেরকে বিচারের দিনের বহু পূর্বেই এটা দেখানো হয়। এটা কিভাবে হবে তা নিয়ে আমরা এই সূরায় জানতে পারবো। وما أدراك ما عليون. কিসে তোমাকে জানাবে, তুমি কি দেখে বুঝবে, কি দেখে চিন্তা করবে। ইদরাক, আদরা, ইউদ্রি হচ্ছে কোনো কিছু বোঝার জন্য কোনো সূত্র বের করা। ইল্লিয়ুন কেমন, এ ব্যাপারে তোমাকে ন্যূনতম ধারণা দেবে এমন কিছুই তোমার কাছে নেই। এটা কেমন উচ্চ জায়গা, কিংবা সেই তালিকাটি কোথায় কতটা নিরাপদে সংরক্ষিত আছে। ইয়াশহাদুহুল মুকাররবুন, যারা আল্লাহ আযজা জাল্লার খুব কাছের, তারা একে অবলোকন করবে। আচ্ছা, তাহলে আসুন আমি আপনাদের জন্য যে তাফসিরটি নিয়ে এসেছি সেখান থেকে কিছুটা পড়ে তারপর আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ তাআলা। يحضرون المقربون ذلك الكتاب ويحفظونه لأنه يحمل أمانا لصاحبه من النار وفوزه بالجنة. প্রথমত এই ফেরেশতাগণ হলেন, আল্লাহ বলেন তারা হলেন সাক্ষী, কাছের যারা তারা হলেন এই ইল্লিয়িনের সাক্ষী। তারা এই বইয়ের ভালো মানুষদের কাজের এই তালিকাটি দেখে রাখেন, অর্থাৎ তারা একে সংরক্ষণ করেন যেন সৎকর্মশীলগণ জাহান্নামের আগুনে না গিয়ে জান্নাতের সফলতা লাভ করতে পারে। এতে এর নিরাপত্তা, এর সতর্কতা, এর নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা সম্ভব হয়। সাবুনি মন্তব্য করেছেন, أي كتاب الأبرار كتاب مسطر. তিনি বলেন এটা হচ্ছে সৎকর্মশীলদের বই। এটি এমন একটি বই যাতে সব সঠিকভাবে লিপিবদ্ধ রয়েছে। مكتوب فيه أعمالهم. এতে রয়েছে তাদের সমস্ত কাজের বিবরণ লিখিত আকারে, وهو في عليين. এবং এটা রয়েছে ইল্লিয়িনে, في أعلى درجات الجنة. এটা রয়েছে জান্নাতের সর্বোচ্চ চূড়ায়। يشهده المقربون من الملائكة. এর কাছে থাকা ফেরেশতাগণ এটি দেখছেন, তারা প্রতিনিয়ত এটি দেখছেন, তারা প্রতিনিয়ত একে নজরদারিতে রাখছেন। এর নিরাপত্তায় কোনো সিকিউরিটি ক্যামেরা নেই, আছে ফেরেশতাগণ। সুবহানাল্লাহ, তারা প্রতিনিয়ত একে দেখে রাখছেন। বিরতিতে যাওয়ার আগে এই ব্যাপারে একটা চমৎকার মন্তব্য নিয়ে আলোচনা করতে চাই। ভালো মানুষেরা, ভালো মানুষদের রূহকে সবচেয়ে উপরে নিয়ে যাওয়া হবে। সেখানে বইয়ের সংরক্ষণে কারা রয়েছেন? ফেরেশতাগণ। কোনো ভালো মানুষ সেখানে গেলে তারা তাকে তার আমলনামা দেখায়, এই যে আপনার বই, আপনি জাহান্নামে যাবেন না, এই যে তার নিশ্চয়তা, আপনি জান্নাতে যাবেন, এই সেই নিশ্চয়তা। এরপর লোকটি ফিরে যাবে বিচারের দিনে, যখন সে উঠবে সেখানে তার সাথে আর কারা বইটি পড়েছিল এই তালিকার ব্যাপারে জানতো এমন কোনো সাক্ষী আছে যে বলতে পারবে হ্যাঁ তার নাম তালিকায় ছিল? অন্য ফেরেশতারা। এ থেকে সে কি পেল? শান্তি। বিচার দিনের আগেই তখন সে শান্তিতে থাকবে। আল্লাহ আমাকে নিশ্চয়তা দিয়েছেন, আর তারাও আছেন যারা এর সাক্ষী। ইয়াশহাদুহু আল মুকাররবুন, যারা আল্লাহর খুব কাছে থাকেন এবং এই বইয়ের সংরক্ষণ করেন, এই সাক্ষীগণও তার সাথে থাকবেন। কিছু আলেমগণ মন্তব্য করেছেন, বেশ কয়েকজন বলেছেন মুমিনের রূহ এটা দেখতে পায় এবং সেও এই মুকাররবুনদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকেও এই মুকাররবিনদের অন্তর্ভুক্ত করুন। এখন আমরা একটা বিরতিতে যাচ্ছি। উস্তাদ নোমান আলী খানের কুরআনের যে গভীর বিশ্লেষণগুলো আপনার আত্মাকে স্পর্শ করে, সেগুলো যদি এখন আপনার সংগ্রহে থাকতো তবে কেমন হতো? NAK বাংলা টিম উস্তাদের সেই জগৎ কাঁপানো বিশ্লেষণগুলো বাংলায় বই আকারে নিয়ে এসেছে
আপনার জন্য। প্রশান্তির খোঁজে আমি ও আমার রব, কিংবা উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন। আমাদের প্রতিটি বই এখন পাঠকপ্রিয়। আলহামদুলিল্লাহ। আপনার কপিটি সংগ্রহ করতে ও প্রকাশিতব্য বইগুলোর আপডেট পেতে ভিডিওর ডেসক্রিপশন চেক করুন অথবা যোগাযোগ করুন বুকিশ পাবলিশারে। শুধু শুনবেন কেন, উস্তাদের কোরআনের সুগভীর প্রজ্ঞার কাজগুলো আরও বিস্তারিতভাবে পড়ুন। বইগুলো হোক আপনার আত্মিক প্রশান্তির সঙ্গী। আমরা 22 নম্বর আয়াতে শেষ করেছিলাম ইন্নাল আবরার লাফি নাঈম। সূরা ইনফিতারে যেভাবে এসেছে এই আয়াতটি হুবহু পুনরাবৃত্তি হয়েছে এখানে। ইন্নাল আবরার লাফি নাঈম, এটি একই আয়াত, কিন্তু আগের সূরায় এই আয়াতের একটি প্রতি উত্তরে আরেকটি আয়াত ছিল ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তাহলে একটি হলো ইন্নাল আবরার লাফি নাঈম, ভালো মানুষদের সুখে থাকা, অপরটি হলো সবচেয়ে নিকৃষ্ট পাপীদের জাহান্নামের তলদেশে থাকা, জাহিমে। এই সূরার শুরুতে আমরা পাই কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন, অপরাধীদের তালিকা বা বই রয়েছে সিজ্জিনে। কিন্তু এই সূরায় আল্লাহ ফুজ্জারদের অবস্থান নিয়ে বলেননি, কিন্তু জান্নাতবাসীদের নিয়ে তিনি এখানে কয়েকবার বলেছেন এবং এই সূরায় বিস্তারিত আলোচনা করেছেন। এর দুইটি আলংকারিক কারণ রয়েছে। প্রথম কারণ হলো গত সূরায় আমাদেরকে জান্নাতবাসীদের সুখ নিয়ে খুব বেশি জানানো হয়নি, অতএব এই সূরায় বিস্তারিত জানানোটা দরকারি ছিল, তাই এখানে বিস্তারিত আলোচনা এসেছে। দ্বিতীয় কারণ হলো আমরা অপরাধীদের ব্যাপারে আলোচনা করেছি। ইনফিতারে অপরাধীদের নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের মধ্যে যারা সবচেয়ে বড় অপরাধী আল ফুজ্জারদের নিয়ে। গত সূরার শেষে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে, আর মুতাফফিফিনদের শুরু থেকেই সবচেয়ে বড় অপরাধীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ আল্লাহ যদি শুধু বলতেন তাদের তালিকাটি জেলখানায় আছে, তাহলে তারা কোথায় যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনার দরকার পড়তো না, কেননা তাহলে তারা ঘোষণা হয়ে যেত। তাই আল্লাহ তাদের প্রতি বেশি মনোযোগ দেননি এবং আলোচনা দীর্ঘায়িত করেননি। তাহলে এই সূরায় আমরা পাই যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই মানুষদের ব্যাপারে বলছেন তারা সব ধরনের আরামায়েশ ও আনন্দের মধ্যে আছে, আল্লাহ জান্নাতের নির্দিষ্ট কিছু সুখের বিবরণ দিচ্ছেন। আমার মনে হয় এই সূরা সম্পর্কে আপনাদের এই বিষয়গুলো নোট করা উচিত। আল্লাহ এখানে একটি বা দুটি নির্দিষ্ট বিষয় বলছেন যেগুলো আপনাদের আসল দৃশ্যের চিত্রায়নে সাহায্য করবে। জান্নাতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলি সব নয়, বরং আরও বড় দৃশ্য রয়েছে, কিন্তু আপনাদের এক নজরে কিছু থাকা উচিত। একইভাবে অপরাধীরা যা যা করে তারা আরও অনেক খারাপ কাজ করে থাকে, কিন্তু তার মধ্যে একটি বর্ণনা এসেছে, তা হলো তাতফিফ আল মুতাফফিফিন। একটি বিষয় নিয়ে বলা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন আসলে এরা কত দূর যেতে পারে, তাদের মনোভাব কি। তাহলে এখানে আমরা সেরকম কিছু খণ্ডচিত্র দেখব, এমন কিছু দৃশ্য যেগুলো অপরূপভাবে জান্নাতের চিত্রায়ন করছে। আল্লাহ আমাদেরকে সেখানে প্রবেশ করান। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা কিছু নরম আসনে বসা থাকবে। আরিকা শব্দটি হচ্ছে আরাইকের একবচন। এটা হচ্ছে এমন চেয়ার বা সিংহাসন বা এমন বড় বিছানা যাতে রয়েছে নরম বালিশ, যাতে হেলান দিয়ে আরাম করা যায়। বুঝতে পারছেন? ইয়ানজুরুন, তারা এদিক ওদিক তাকাবে। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য এবং কিছু আলেমগণ এই আয়াতের চিত্র নিয়ে বলেছেন তা হলো যখন আপনি হেলান দেন, আপনি বসে আরাম করেন, তখন আপনি খুব বেশি এদিক ওদিক তাকাতে পারেন না, কারণ আপনার দৃষ্টি সীমাবদ্ধ হয়ে পড়ে, তাই না? ধরুন আপনি যদি ট্রেনে চড়ে হেলান দেন, তখন আপনি জানালা দিয়ে খুব বেশি তাকাতে পারবেন না। আপনি কি করবেন? আপনি উঠেন, আপনি আপনার আরাম থেকে উঠে যাবেন, তারপর আপনি সব দেখতে পারবেন। বসে থাকলে আপনি বেশি কিছু দেখতে পারবেন না। এমনকি গাড়িতে থাকলেও আপনার বাচ্চারা হয়তো পেছনে বসে আছে, তারা খুব বেশি দেখতে পাবে না। আপনি বললেন ওই যে গরুটা দেখছো, তারা কি করবে? তারা হেলান ছেড়ে উঠে জানালা দিয়ে বাইরে তাকাবে। তারা তাদের আরামদায়ক অবস্থান ছেড়ে দিলে তখন দেখতে পারবে। এখানে দেখুন আল্লাহ কিভাবে বলছেন, তারা হেলান দিয়ে বসে এদিক ওদিক দেখতে থাকবে। অর্থাৎ আল্লাহ সেই চেয়ারগুলো এমনভাবে সাজিয়েছেন আপনি আরাম করে বসলে সবচেয়ে সুন্দরভাবে দেখতে পাবেন, আপনি যেন সবচেয়ে আরাম করে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। ইয়ানজুরুন, এদিক ওদিক তাকাবে, তারা যেদিকেই তাকাবে দেখবে সুখ স্বাচ্ছন্দ্য। তো এই আরাইকে চড়ে তারা পুরোটাই দেখতে পাবে। এটা এমন কি আমরা গাড়িতে চড়লেও তো এত সহজে এটা পাই না। রেয়ার ভিউ মিররে বসলে 25 মিনিট লাগবে শুধু চেয়ারটা ঠিক করতে, তাই না? সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি কোনো দিকে তাকান আপনার দৃষ্টি কেবলমাত্র সেখানে সীমাবদ্ধ হয়ে পড়ে, কিন্তু তারা কোথায় তাকাবে? লাফি নাঈম। নাঈম কোথায়? তারা নাঈমেই, তারা চারপাশে এতেই আচ্ছন্ন হয়ে আছে। অতএব তারা সেখানে বসেই চমৎকারভাবে সব দেখতে পাবে যা আল্লাহ তাদের জন্য রেখেছেন। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, আপনি তাদের চোখ মুখে দেখতে পাবেন নাদরা। আরবি ভাষায় নাদরা শব্দটি একটি চমৎকার শব্দ, যে কয়টি শব্দ দিয়ে ঔজ্জ্বল্য, দীপ্তি, আনন্দিত বোঝায়। কয়েকটি শব্দ রয়েছে যা দিয়ে কোনো সৌন্দর্য বোঝায়।
বা সতেজতা বোঝায়, যেমন জাহরা, বাহজা, নাদরা। নাদরা অর্থ কারো মুখ উজ্জ্বল হয়ে ওঠা। আপনি তার মুখের সতেজতা দেখতে পাবেন, তার মুখে আনন্দ ও খুশি দেখতে পাবেন। এর অর্থ আরবি সাহিত্যে এই শব্দটি দিয়ে এমন সবজি বা ফল বোঝায় যা পাকা ও সতেজ। তবে কুরআনে মানুষের মুখ বোঝাতে এটি ব্যবহৃত হয়েছে, মুখমণ্ডল, যেমন উজুহু ইয়াউমা ইদিন নাদিরাহ। বুঝেছেন? তাদের মুখ উজ্জ্বল, তারা সতেজ, তারা সেখানে যেতে পেরে খুবই খুশি। আপনি কখনো দেখেছেন কোনো ভ্রমণকারীকে যে ডিসিতে গিয়ে খুব খুশি? আমি কখনো দেখিনি। আপনি যদি দেখে থাকেন তাহলে ওরকমই লাগবে তাদের দেখতে। নিউ ইয়র্কের অনেককে আমরা হাসি খুশি দেখি। তারা এই শহরে এসে, আরে ভাই আসলাম, তাদের চোখে মুখে নাদরা দেখা যায়। আমি কোথায় নাদরা দেখি জানেন? মাঝে মধ্যে আমি এলেতে যাওয়ার সময় প্লেন ভেগাসে গিয়ে বিরতি নেয়, তো যারা ভেগাসে গিয়ে নামার আগে তাদের মুখের অবস্থা কি হয় ভাই রে, তারা প্রচণ্ড খুশি। তারা জানালা দিয়ে বাইরে দেখছে, মনে হয় তারা যেন জান্নাতে এসে পড়েছে। তো প্লেন যখন আবার ছাড়ে, এলের দিকে যাত্রা শুরু করে, তখন প্লেনে উঠে যারা ভেগাস ত্যাগ করছে তাদেরকে দেখে মনে হয় এমন মানুষের সারি যাদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। তাদের মুখ নিচের দিকে, তারা কারো দিকে তাকায় না, দেখে মনে হয় আত্মহত্যা করবে। মনে হয় তাদের জীবনের সমস্ত সম্পদ তারা ফেলে যাচ্ছে। ভিন্ন ভিন্ন দৃশ্য, এখান থেকে এখানে, আবার ওখান থেকে ওখানে। তো এখান থেকে আপনারা কিছুটা ধারণা পাবেন যে নাদরাহ কি। তারা সেখানে আরাম আয়েসে বসে থাকবে, তাদের দেখে মনে হবে সতেজ, তাদের মুখ হবে উজ্জ্বল। তারিফু ফি উজুহিহিম নাদরাতুন নাঈম, এখানে ইদফ হয়েছে, মুদফ ইলাই হচ্ছে নাঈম। সেখানের আনন্দ সুখ দেখে তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে কিছু একটা দেখলো, ওয়াও, আরেকজন আরেকটা দেখলো, তার মুখ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকবে। সুবহানাল্লাহ। ইউসকাউনা, এরপর বলা হচ্ছে কেমন সেবা দেয়া হবে, কেমনভাবে তাদের রাখা হবে তা নিয়ে। ইউসকাউনা, তাদেরকে পানীয় দেয়া হবে, তাদের সেই পানীয় নেওয়ার জন্য উঠতেও হবে না, তাদেরকে উঠতে হবে না। মানে বুঝতে পারছেন? তারা যদি কেবল বলে ইউসকাউনা, তাহলেই তারা পান করতে পারবে। ইউসকাউনা, তাদেরকে পানীয় দেয়া হবে। অর্থাৎ আল্লাহ এখানে দৃশ্যের বর্ণনা দিচ্ছেন যে তারা সেই বিছানায় কেমন আরামে থাকবে, তাদেরকে উঠতেও হবে না। ইউসকাউনা, পানীয় হিসেবে কি দেয়া হবে? من رحيق مختوم প্রথমে রাহিক শব্দের অর্থ বুঝুন। আস-সাবুনি বলেছেন, أجود الخمر وأصفاه عند الصحاح we find الرحيق صفوة الخمر وقال الأخفش هو الشراب الذي لا غش فيه. কয়েকটি কথা বলেছেন। সবচেয়ে বিশুদ্ধ মদ বা পানীয়, যার মধ্যে কোনো বাবল নেই বা কোনো বয়সের বাধা নেই, এটা একেবারে পরিষ্কার, এর মধ্যে পুরোটাই দেখা যায় এমন। এর রংটাও খুবই মোহনীয়, কিন্তু এটা আপনাকে মাতাল করবে না। আপনি এটা যত ইচ্ছা পান করবেন, কিন্তু মাতাল হবেন না। কয়েকজন বলেছেন এটা হবে খুবই চমৎকার সুবাস মাখা। এরপর বলা হচ্ছে মাখতুম। আসলে আমি জানি না তখনকার সময়ে মাখতুম কতটা জনপ্রিয় ছিল। বর্তমানে তো মাখতুম শব্দের অর্থ হলো আটকে দেয়া, বন্ধ করে দেয়া, শক্তপোক্ত, এবং এতে ব্র্যান্ডের নামও থাকবে। আপনি যখন এটা খুলেন, কিছু পানিয়ে দেখছেন না একটা সিল থাকে, যদি সেই সিল না থাকে তাহলে সেটা কেনা যাবে না। তো সেখানেও এরকম সিল থাকবে, খাঁটি সিল, যা আপনার জন্যই দেয়া হয়েছে, আপনার আগে কেউ এটা খোলেনি, এটা পরিপূর্ণ করা আছে। মাখতুম শব্দটি দিয়ে এটাও বোঝায় এটা পরিপূর্ণ এবং সিল করা। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, তাই না? কারণ রিসালাহ পরিপূর্ণ হয়েছে, আর কোনো অংশ বাকি নেই, পরিপূর্ণ হয়েছে, তারপর সিল দেয়া হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আর রাহিকুল মাখতুম হচ্ছে সেই সব চমৎকার মদের বোতল। আমরা বিশ্বাসী হিসেবে মদকে অনেক কুৎসিতভাবে দেখি, কিন্তু সেগুলো এমনভাবে হবে যা পান করলেও আপনি মাতাল হবেন না, যা আল্লাহ আমাদের দিচ্ছেন, এবং তা আমাদের জন্যই বানানো হয়েছে। এরপর আল্লাহ সেই সিল নিয়ে আরও কিছু উল্লেখ করেছেন, এটা অসাধারণ। যেমন এই আয়াতগুলোতে জান্নাতের চিত্রায়ন করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে দৃশ্যটা বুঝতে হবে। আলোচনার শুরুটা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর পাপীদের দিয়ে। কে তাদের নিয়ে কথা বলছেন? যদিও এই আয়াতগুলো মাক্কি নাকি মাদানি তা নিয়ে মতপার্থক্য আছে। কেউ কেউ বলেছেন এমন এসেছে যে কিছু আনসাররা তাদের ব্যবসায় প্রতারণা করত, তখন এই আয়াতগুলো নাজিল করা হয়। যদিও এই ব্যাখ্যাগুলো অতটা শক্ত নয় এবং ভাষাগত দিক থেকেও সমর্থিত নয়। দ্বিতীয়, ভাষাগত দিক থেকে দেখলে এখানে সবচেয়ে ভয়ঙ্কর পাপীদের নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু তারা তো আনসার না, তারা এর ধারে কাছেও নেই, তাই তো? এছাড়াও আমরা জানি আনসার ও মদিনার লোকজন সাধারণত ব্যবসা করত না, তারা মূলত ছিল কৃষিজীবী। কারা বেশি ব্যবসা করত? কারা ব্যবসা করতে গিয়ে প্রতারণা করতে পারে? কারা এসবে যুক্ত হতে পারে? মক্কাবাসীরা। এজন্যই বেশিরভাগই বলেছেন যে এই সূরাটি মাক্কি সূরা। তাহলে আমরা একবার মক্কার অবস্থাটা একটু জেনে আসি ছোট করে। তারা নানান ব্যঙ্গ বিদ্রুপ করে বেড়াতো, তারা নানা উল্টাপাল্টা কাজ করে বেড়াতো, আর এখানে তাদের কোটি টাকার ব্যবসা নিয়ে বলা হচ্ছে মুতাফফিফিন।
তাদের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, তুমি এইসব করেছ, তুমি জানো এইসব তোমাকে কোথায় নিয়ে যাবে? সোজা জাহান্নামে। বুঝতে পারছেন? ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم আমরা এই আয়াতগুলো তিলাওয়াত করি। মনে রাখবেন, এই আয়াতগুলো সাহাবারাও মুখস্থ করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা লোকদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তারা লোকদের সামনে এগুলো পাঠ করতেন। আর যারা এই ব্যবসা চালাতো তারা যথেষ্ট সচ্ছল ছিল। যখন তারা এগুলো শুনল, সর্বপ্রথম তারা যা বলল, তুমি আমাকে এইসব বলার কে? তুমি বিলাল, তুমি বহিরাগত, তুমি বিদেশি, তুমি আমাকে শেখাবে কোনটা ভালো আর কোনটা খারাপ? যাও নিজের কাজ করো, এখান থেকে যাও। তো তারা আসলে তাদের উপর খুবই বিরক্ত হতো, যাদের সাথে কেউ কথা বলতে চায় না। মনে করুন রাস্তায় ঘুমানো কেউ যদি এসে আপনার সাথে কথা বলতে চায়, আপনি বলবেন আমার যেতে হবে, আপনি তাকে এড়িয়ে চলবেন। তখনকার সময়ে কাফিরদের এমনই মনোভাব ছিল কাদের প্রতি? বিশ্বাসীদের প্রতি। তারা তাদের সাথে এমন আচরণ করত। তো এখন এভাবে চিন্তা করলে ভেবে দেখুন যে সাহাবিগণ কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাদেরকে প্রতিনিয়ত অপমান করা হতো। তাকে অপমান করা হতো কেবল তাই নয়, তিনি যা বলতেন তা নিয়েও ব্যঙ্গবিদ্রুপ করা হতো। আসাতিরুল আউয়ালিন, মনে আছে তো? তাহলে তাদেরকে অপমান করা হচ্ছে, তাদের নবীকে অপমান করা হচ্ছে, তাকে মজনু বলা হচ্ছে, পাগল বলা হয়েছে, এরপর তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে, নিম্ন শ্রেণীর বলে গণ্য করা হয়েছে, নোংরা বলা হয়েছে, মাথা মোটা বলা হয়েছে, তাই না? এত কিছুর পরে এখানে আল্লাহ আজ্জাল্লাহ তাদেরকে কিছু কথা বলেছেন, অল্প কিছু কথা, এবং এটাই তাদের দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ এখানে বলেছেন, এই সব লোকদের এরা কি পান করে? আমি তোমাদের কি দেব তা বলছি। প্রথমত, তোমাদের সমস্ত নথি ইল্লিয়িনে রয়েছে। কেউই অনুধাবন করতে পারেনি যে ইল্লিয়ুন কি। এটা এমন একটি বিশাল নথি যাতে তোমাদের সমস্ত ভালো কাজের হিসাব রয়েছে। এবার চিন্তা করুন, সেই সাহাবীদের মনে তখন কি চলছে? তারা তাদের দাওয়াতে কতটা মনোযোগী হবে? এরপর আল্লাহ বললেন, তোমাদেরকে কতটা উপরে নিয়ে যাওয়া হবে, এই ধরনের পানীয় দেয়া হবে, শুধুমাত্র তোমাদের জন্যই তা সিল করা থাকবে। এবং এই সিল, এখানে আরবি ভাষায় কিছু শব্দে, কোরআনের আরবি, প্রাচীন আরবি ভাষা খুবই চিত্রনির্ভর। তো এখানে আল্লাহ আপনাকে একটি বোতল কল্পনা করাচ্ছেন, এমন একটি বোতল যাতে কি রয়েছে? সিল। তাতে সিল রয়েছে। আপনি আপনার বিছানায় বসেছেন, আপনাকে এমন একটি বোতল দেয়া হয়েছে। অপরদিকে তারা কোথায় পান করত জানেন? তৎকালীন সময়ে আরবরা কোথায় বসে পান করত? কোনো কুয়ার পাশে। তাকে তো আপ্যায়ন করানো হবে না, ওটা উচ্চ মর্যাদার ছিল, রাজারা এভাবে করত। সাধারণত আরবরা বাইরে গিয়ে কোনো কুয়া খনন করত, কিংবা কোনো খাল বা পুকুরের আশেপাশে বসে পান করত, ইত্যাদি। তো এরপর খিতামুহু মিস্ক, এমনকি সেই সিল থেকেও সুবাস আসবে, সেই সিল থেকেও আতরের মতো ঘ্রাণ আসবে। পানীয় নয়, শুধু সিল থেকে। পানীয় তো এখনো খোলাই হয়নি, সিল থেকেই। খিতামুহু মিস্ক অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এরপর যদি কেউ প্রতিযোগিতা করতে চায়, এটা নিয়েই প্রতিযোগিতা করুক, এটাই প্রতিযোগিতার যোগ্য। আল্লাহ এখানে এমনভাবে চিত্রায়ন করেছেন যেন আমি সেই প্রাচুর্যের মধ্যে আছি, এমনভাবে আমার সামনে উপস্থাপন করেছেন। এভাবে বলার পরে কুফফাররা কি বলে তা দিয়ে কিছু যায় আসে না। কারণ বিশ্বাসীরা কি দেখতে পাচ্ছে? সে দেখতে পাচ্ছে জান্নাত, সে দেখতে পাচ্ছে سارعوا إلى مغفرة من ربكم وجنة سابقوا إلى مغفرة من ربكم وجنة জান্নাতের দিকে দৌড়ে যাও, জান্নাতের দিকে জলদি যাও, জান্নাতের দিকে এক্ষুনি যাও। তানাফুস শব্দটি দেখি। বলে রাখি, সূরা সাফফাতেও একই রকম শব্দ ব্যবহৃত হয়েছে। সেখানে তিনি বলেছেন সুবহানাহু ওয়া তাআলা, لمثل هذا فليعمل العاملون। এটা অর্জনের জন্যই তো লোকদের কাজ করা উচিত। তারা কাজ করুক, তারা মন দিয়ে কাজ করুক। আল্লাহ আযজা জাল্লা এখানে বলেছেন, تنافس আত-তাবারি মন্তব্য করেছেন, التنافس مأخوذ من شيء النفيس الذي يحرص عليه الناس وتشتهيه وتطلبه نفوسهم والمعنى فليستبقوا في طلب هذا النعيم। তিনি বলছেন এই তানাফুস শব্দটি থেকে বোঝা যায় তারা খুবই মূল্যবান কিছুর জন্য ছুটছে, খুবই অভিজাত, খুবই অনুপম। এটা এমন কিছু যা সব লোকেরাই চেয়েছে, সত্যিকার ভাবেই চেয়েছে, এবং তারা সবাই একটা স্বাস্থ্যকর মনোভাব নিয়ে প্রতিযোগিতা করেছে। আমরা দেখছি যে একদিকে সাহাবাদের নিয়ে উপহাস করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আর তারা চিন্তা করছেন কে কার আগে যাবেন, কে আগে রাহিকুল মাখতুমে পৌঁছাবেন, দেখি কে আগে যেতে পারে। তারা একে অপরের সাথে এটা নিয়ে প্রতিযোগিতা করতেন। সমস্যা হচ্ছে আল্লাহ তাদেরকে বিশ্বাসীদের কাছ থেকে তুলে নিয়েছেন। তারা ভিন্নভাবে ভাবতেন। যখন কুফফাররা এই ভিন্ন মানসিকতা দেখত, তারা কি বলতো? তারা বলতো, পাগল, তুমি কি নিয়ে খুশি হচ্ছ? আমরা তোমাকে নির্যাতন করছি, তোমার মুখে এত হাসি দেখা যাচ্ছে কেন? সে তো এটা দেখতে পায় না, সে বুঝে না কেন এই লোকটাকে এত উপহাস, অপমান, গঞ্জনার পরেও তার সমস্ত সম্মান কেড়ে নেওয়া হয়েছে। এর পরেও তার মুখে এত চওড়া হাসি। শুধু তাই নয়,
এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে যাতে আরও শাস্তির মুখোমুখি হতে পারে। তারা বুঝে না, অনুধাবন করতে পারে না, কিন্তু এটাই ছিল মানসিকতা, এমনই ছিল তাদের ঈমান যখন তারা আল্লাহর বাণী শুনত। এভাবেই তারা এর স্বাদ নিয়েছিল। আল্লাহ আমাদেরকেও কোরআনের স্বাদ আস্বাদনের তৌফিক দিন। তো তারপর আল্লাহ আয্যা জাল্লা বলেন, ও মিজাজুহু মিন তাসনিম, তিনি আমাদের কল্পনার জগৎকে আরও সম্প্রসারিত করলেন। বলে রাখি, এই খিতামহু মিস্ক, এই সিল হবে সুঘ্রাণময়। তোমাদের উচিত একে অপরের সাথে প্রতিযোগিতা করা। এই আলোচনাটা শুরু হয়েছে আল আবরার দিয়ে, সৎকর্মশীলগণ। খুব অল্প সংখ্যক ভালো মানুষেরাই এতে প্রবেশ করবে। এবার আল্লাহ আয্যা জাল্লা আমাদের কল্পনাকে আরও বড় জায়গায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। অমিজাজুহু মিন তাসনিম, আরবিতে মিজাজ শব্দটি مزج الشراب এটা ব্যবহৃত হয় পানীয়ের সাথে মিশ্রণ বোঝাতে। বর্তমানে যেমন ওভালটিন বা এই ধরনের অনেক কিছু আছে যা দুধে মেশায়, এমন কিছু যা আপনি পানীয়তে মেশান যাতে নতুন সুঘ্রাণ আসে। আরবরা এরকম পানীয়তে কিছু মেশালে তাকে বলতো মিজাজ, কিংবা বলতো মাজ বা মিজ। আর তাসনিম, তাসনিম শব্দটি এসেছে সানাম থেকে। সানাম অর্থ কোনো উটের কুঁজ, তাসনিম অর্থ খুবই উঁচু জায়গা। এটা দিয়ে কোনো কিছুকে ওঠানো বোঝায়। বলা হয় তাসনিমুল কুবুর, কবরগুলো সুউচ্চু করা, ভূমি থেকে কবরের দেওয়ালগুলো উঁচু করা। বুঝেছেন? তো আল্লাহ এখানে এই মিশ্রণটি নিয়ে বলছেন মূল পানীয়টির সাথে কোনো কিছু যোগ করা, চিনি বা কোনো সুঘ্রাণ যোগ করা। এই সুঘ্রাণ যোগ করা হয়েছে খুবই উঁচু ঝর্ণা থেকে, খুবই উঁচু পানির ধারা থেকে, খুবই উঁচু কোনো জায়গা থেকে। একেই বলা হচ্ছে তাসনিম। তাহলে পানীয়টি তাসনিম নয়, বরং এতে তাসনিম থেকে কিছু মেশানো হয়েছে। আপনি যদি তাসনিম মেশানো কিছু পান করেন, আপনি কি বলবেন? আরে এতে কি মেশানো হয়েছে? এটা কোথা থেকে আনা হয়েছে? আমি সেখানে যাব। কোথা থেকে মেশানো হয়েছে? খুবই উঁচু একটা জায়গা থেকে। তাহলে আরবগণ সেই পানীয় পান করবে আর বলবে, এই তুমি কি এটা স্বাদ নিয়েছ? নতুন রকমের স্বাদ। হ্যাঁ হ্যাঁ, এটাই তাসনিম। ভাই, তাসনিম কিভাবে পাওয়া যায়? এবার পরের আয়াতটি দেখুন। আইনান, তাসনিম হচ্ছে একটি পানির ধারা, একটি ঝর্ণা। এখানে লিল ইখতিসাস হয়েছে। ইয়াশরবু বিহাল মুকররবুন, যারা আল্লাহর খুব কাছের তারা এই ঝর্ণার পাশেই বসে থাকবে। ইয়াশরবু মিনহা বলা হয়নি, বলা হয়েছে ইয়াশরবু বিহা। বিহা এর কারণে এখানে জারফে মাকান হয়েছে। তারা এর পাশেই বসে থাকবে, সেই ঝর্ণার পাশেই বসে থাকবে। ঝর্ণার প্রবাহ শুরু হলেই তারা সরাসরি এ থেকে পান করবে। একদিকে আবরার সৎকর্মশীলগণ সেই মিশ্রণ থেকে পান করছে এবং উপভোগ করছে, আর যারা আল্লাহর খুব কাছের আল মুকররবুন তারা কি উপভোগ করছে? সরাসরি তাসনিম। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে স্তর রেখেছেন। আলেমগণ মন্তব্য করেছেন, عين عالية شرابها أشرف شراب وأصل التسنيم لارتفاع ومنه سلام البعير। এটা খুবই অভিজাত পানীয়, আর তাসনিমও এসেছে খুবই অভিজাত জায়গা থেকে। এর সাথে আরও কিছু বিষয় আমাদের জানা উচিত। এই মন্তব্যটি করেছেন আশ-শাওকানি রাহিমাহুল্লাহ। تسنيم اسم لعين في الجنة يشرب منها المقربون صرفا। এটা এমন একটি ঝর্ণার নাম, জান্নাতের এমন একটি প্রবাহমান পানির ধারা যা থেকে কেবলমাত্র আল্লাহর খুব কাছের বান্দারা পান করবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। يمزج منه الرحيق الذي يشرب منه الأبرار فدل ذلك على أن درجة المقربين فوق درجة الأبرار। এ থেকে তাদের পদমর্যাদা বোঝা যায়। কেননা যারা সৎকর্মশীলগণ খুব আরামায়েশে আছেন, তাদের জন্য নরম বিছানা রয়েছে, তাদেরকে পানীয় পরিবেশন করা হচ্ছে, তাদের জন্য বোতল রয়েছে যাতে রয়েছে সিল। এ থেকে বোঝা যায় ভাষাগত অর্থ হলো যারা আল্লাহর খুব কাছে থাকবে তারা এই সৎকর্মশীলদের চেয়েও উচ্চ মর্যাদার থাকবে। এ থেকে একটা স্তরের ধারণা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ সবচেয়ে জঘন্য নিকৃষ্ট পাপীদের কথা বলছেন, অপরদিকে তিনি তার সবচেয়ে কাছের মানুষদের নিয়ে কথা বলছেন। আল্লাহ আরেকটি জায়গায় বলেছেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা আল মুকররবুন, এরাই সবচেয়ে কাছের। সেরাদের সেরা বলতে কি বোঝায়? প্রথমের চেয়েও প্রথম, এভাবে বলা যায়। এরাই হলো তারা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে ফেরেশতা এসেছিলেন এবং আমাকে বার্তা দিয়েছেন, এগুলো একটিও আমার নিজের কথা নয়, কে আমাকে বিশ্বাস করবে? তাকে পাগল বলাটা সহজ। চিন্তা করুন, আপনার প্রতিবেশী এসে আপনাকে বলছে, বন্ধু, একজন ফেরেশতা এসে আমার সাথে কথা বলেছে, আমার সব কথা তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ এগুলোর সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা আজকে শুনতে যতটা পাগলামি মনে হচ্ছে, 1400 বছর আগেও এমনই মনে হয়েছে। সেই সময়ে যে সবার আগে বলেছে, আমার মনে হয় এগুলো কোনো পাগলামি নয়, আমি সবার সামনেই তোমাকে বিশ্বাস করছি, তুমি যাই বলবে আমি করব, আমি তোমাকে জেরা করব না, কারণ আমি জানি এগুলো তোমার নিজের কথা না, এগুলো কার কথা? মহান কারো কথা। আমি তোমাকে সন্দেহ করব না। মানুষ আমাকে যাই বলুক, আমার তাতে কোনো সমস্যা নেই। কে আমাকে ত্যায্য করলো তাতে আমার কিছু যায় আসে না, তারা আমার সাথে যাই করুক আমার সমস্যা নেই, আমি তোমার সাথে আছি। এভাবে বলাটা কতটা কঠিন? আমাদের জন্য এভাবে বলাটা সহজ, কারণ এখানে আমাদের মতো অনেকেই আছে।
অনেকেই আছে, যখন আপনি একা থাকবেন তখন এভাবে বলতে কেমন লাগবে? আর আপনি এমন একজনকে বিশ্বাস করছেন যাকে সবাই পাগল বলছে, প্রত্যেকেই তাকে উন্মাদ বলছে, সে যাই বলুক তাকে উপহাস করছে, ব্যঙ্গ করছে। আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবাগণ এমন অবস্থায় নিজেদের ফেলেছিলেন। এটা কতটা কষ্টকর অবস্থা। তাই আল্লাহ তাদেরকে তার প্রতিদান দিয়েছেন এভাবে, না তুমি পাবে তাসনিম, তোমার মর্যাদা সবার উপরে, সৎকর্মশীলগণ অবশ্যই প্রতিদান পাবে, কিন্তু তুমি সবার উপরে মুকাররবুন। আল্লাহ আমাদেরকে মুকাররবিনদের অন্তর্ভুক্ত করুন। এরপর শেষের দিকে এসে দেখুন আল্লাহ কিভাবে সবকিছু মিলিয়ে দেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শেষ দিকে এসে আবারও ফুজ্জারদের নিয়ে কিছু বলছেন, সেই অপরাধীদের নিয়ে যারা ভয়ঙ্কর রকমের অবাধ্য, যারা আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। এই পর্যায়ে এসে এই আয়াতগুলো শোনার পরেও বিশ্বাসীদের দৃষ্টিভঙ্গি তাকে ভাবায় না। কি হয়েছে তাতে? বলা হচ্ছে إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون। সন্দেহাতীতভাবেই যারা অপরাধের সাথে যুক্ত, আরবি শব্দ ইজরাম দিয়ে কেবল অপরাধ বুঝায় না, এটা দিয়ে বোঝায় সেই অপরাধের পরিণতিও আপনি জানেন। এর অর্থ হলো অপরাধী তার পাপের পরিণতিও জানে। তাহলে যারা অপরাধের সাথে জড়িত এবং বোঝানো হচ্ছে একই সাথে জানে তাদের পরিণতি কি, এগুলি নিয়ে মজা করে। কানু, তারা এটা নিয়েও মজা করে, তারা এটা নিয়ে মস্করা করে, কিংবা তারা এটা নিয়ে হাসাহাসি করে। ইয়াদ হাকুন, তারা বিশ্বাসীদের নিয়ে হাসাহাসি করেছে। তারা বিশ্বাসীদের কথা শুনে তাদের চেহারার খুশি দেখে বলেছে, এই বোকাদের কাণ্ড দেখো, এই পাগলদের কাহিনী দেখো, এরা কী সব বিশ্বাস করে। দাঁড়াও, আমি এটা নিয়ে একটা কমেডি নাটক লিখছি। মুসলিমদের জান্নাতে যাওয়া নিয়ে কতগুলো কমেডি লেখা হয়েছে গত ৬-৭ বছরে, কারণ এগুলো তাদের কাছে হাস্যকর। তারা মজা পায়, কারণ তাদের কাছে আমরা হচ্ছি উপহাসের বস্তু। এই যে এরা জান্নাতে বিশ্বাস করে, কেন এরা এইসবে বিশ্বাস করে বুঝতে পারছেন? এমনকি আপনি যদি খ্রিস্টান দেখেন, তারা দাওয়াতের প্রশিক্ষণ নেয়, মুসলিমদের প্রতি দাওয়াত। তাদের দাওয়াতের একটা অংশ হচ্ছে জান্নাত নিয়ে ঠাট্টা মশকরা করা। এটা তাদের দাওয়াতের একটা ধরন। ওহো, তোমরা এটা বিশ্বাস করো তাই না? জান্নাতের এটা নদী নালা এইসব? হ্যাঁ ভাই, আমরা বিশ্বাস করি। তোমরা করো না? এখন কি বিশ্বাস করতে চাও? আমাদের এরকম আত্মবিশ্বাস থাকতে হবে। এটা এমন কোনো স্বপ্নবিলাস নয় যা আল্লাহ আমাদের জন্য চিত্রায়ন করেছেন। এটা বাস্তব, এটা সত্যি। কিন্তু এখন এখানকার যে অবস্থা, তাতে এটা শুধু আমাদের কাছেই বাস্তব, আর বাকি সবার কাছে হাসাহাসির বস্তু। অতএব আমি আপনাদের যে বিষয়টি বলতে চাই, যা আসলেই গুরুত্বপূর্ণ, তা হলো কানু শব্দটি। দেখুন, কোরআন পুরোটাই ইলতিফাদে পরিপূর্ণ। ইলতিফাদ অর্থ রূপান্তর। রূপান্তর হয়ে থাকে প্রথম পুরুষ থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় পুরুষে। এটি অতীত থেকে ভবিষ্যতেও হতে পারে। কিছু আয়াতে ভবিষ্যতের ব্যাপারে বলা হয়েছে, বিচারের দিন কি ঘটবে। হঠাৎ করে আল্লাহ বলা শুরু করলেন বর্তমানে কি ঘটছে তা নিয়ে। তাতফিফ আল মিজান ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এগুলো কি ভবিষ্যৎ নিয়ে বলা হচ্ছে নাকি বর্তমান? এখানে বর্তমান নিয়ে বলা হয়েছে। এরপরে কিছু দূর যাওয়ার পর يسقون من رحيق مختوم ختامه مسك। এগুলো কি অতীত নাকি বর্তমান? এগুলো ভবিষ্যতের কথা বলছে। অতএব আয়াতগুলো ভবিষ্যৎ থেকে বর্তমান, ভবিষ্যৎ থেকে বর্তমানে যায়, মাঝে মধ্যে অতীত থেকে বর্তমানে যেতে পারে। এই আয়াতগুলোতে এমন কিছু চলতি ঘটনা উল্লেখ করা হয়েছে যা অতীতে ঘটেছে। আমি চাই আপনারা এটা বুঝেন। আল্লাহ বলছেন অবিশ্বাসীরা বিশ্বাসীদের নিয়ে ঠাট্টা মশকরা করে। তিনি বলছেন অবিশ্বাসীরা আগে করত সন্দেহাতীতভাবে, যারা অপরাধের সাথে যুক্ত তারা ঠাট্টা করত, তারা হাসাহাসি করত বিশ্বাসীদের নিয়ে। দেখুন তিনি এখানে কিভাবে উল্লেখ করছেন, যেন ঘটনাটা অতীতে ঘটেছে। যেভাবে তিনি ঘটনাকে বর্ণনা করেছেন, জান্নাতবাসীদের কথা বলার আগে তিনি বলেছিলেন। অতএব যেভাবে তিনি বলছেন, বালাগা অনুযায়ী বোঝা যায় জান্নাতবাসীগণ এত এত পানি উপভোগ করছে, হঠাৎ কোনো স্মৃতি তাদের স্মরণে আসবে। মনে পড়ে তারা আমাদের নিয়ে কিভাবে মশকরা করত। মনে পড়ে ওইসব অপরাধীরা কিভাবে আমাদের বিশ্বাসীদের নিয়ে হাসি ঠাট্টা করেছিল। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তারা তাদের পাশ দিয়ে যেত, তারা পরস্পর চোখ টিপে তাদেরকে বিদ্রুপ করত। আরবি ভাষায় গামস শব্দটির অর্থ হলো চোখ দিয়ে অঙ্গভঙ্গি করা। এমনকি বর্তমানেও কাউকে অপমান করার মোক্ষম উপায় হলো চোখ উল্টানো। কেউ আপনার সাথে সাথে বলছে আর আপনি বুঝেছেন, আপনি চোখ দিয়ে অনেক কিছু বুঝাতে পারেন, চোখ দিয়ে অনেক কিছু করতে পারেন। কয়েকজন দল বেঁধে যাচ্ছে, পাশে একজন মুসলিম, তারা কি করবে? কেবলমাত্র চোখ দিয়ে, শুধু চোখ দিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ করা যায়। এখানে আল্লাহ তাদের এই সূক্ষ্ম অপরাধও তুলে ধরেছেন। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধও তিনি চিত্রিত করেছেন। বিশ্বাসীদের প্রতি কাফেরদের অপরাধ এটা নয় যে তারা তাকে হত্যা করেছে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কেন তারা বিশ্বাসীদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েছিল? কেন তারা তাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল?
কেন তারা নির্যাতন করেছে, কেন তারা হত্যা করেছে, ওগুলো বড় অপরাধ। এখানে আল্লাহ কেমন অপরাধের চিত্রায়ন করেছেন? তারা কেমন করে তাকায়, শুধু কেবল তারা কেমন করে তাকায়। وإذا مروا بهم يتغامزون যখন তারা পাশ দিয়ে যেত, অর্থাৎ যখন বিশ্বাসীরা কাফেরদের পাশ দিয়ে যেত, তারা বিশ্বাসীদেরকে চোখ দিয়ে কটাক্ষ করত। তারা এমনটাই করত। যখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের পাশ দিয়ে যেত, তখনও তারা তাদের চোখ দিয়ে ঠাট্টা করত, যেভাবে তারা তাকাতো, যেভাবে উপহাস করত। এরপর وإذا انقلبوا إلى أهلهم যখন তাদের ব্যঙ্গ করা শেষ হতো, তারা পরিবারের কাছে ফিরে যেত। আমরা এখানে একটি ধারাবাহিক বিষয় দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে। এই কুফফাররা তাদের পরিবারের কাছে ফিরে যেত। যেমন সূরা কিয়ামায় বলা হচ্ছে, ثم ذهب إلى أهله يتمطى সে খুব খুশি মনে তার পরিবারের কাছে ফিরে যেত। এই জানো আমি আজকে কিভাবে মুসলিমদের শায়েস্তা করেছি? ভাই রে, এই লোকগুলো মজার, এদের দেখলেই হাসি পায়। আমরা দাঁড়িয়েছিলাম, এরপর ওদেরকে এমনভাবে বোকা বানালাম, তারা এভাবে তাচ্ছিল্য করে মজা পায়। এরপর তারা যা করে, তারা খুব খুশি মনে তাদের পরিবারের কাছে ফিরে যায়। ফাকিহিন শব্দটি এসেছে ফাকিহা থেকে, যার অর্থ ফল। তারা বিশ্বাসীদেরকে নিয়ে ঠাট্টা করতে এতটাই মজা পায় যেন তারা মুখ ভর্তি ফলের স্বাদ নিচ্ছে। এটা অনেক মজা, এটা খুবই মজার। ফাকিহিন নিয়ে আলেমগণ মন্তব্য করেছেন, معجبين متلذذين তারা এতটাই খুশি যেন তারা বিশ্বাসীদের অপমান করে তারা মুখে স্বাদ পায়। এরপর তারা পরিবারের কাছে গিয়ে গল্প করে কিভাবে তারা মুসলিমদের অপমান করেছে। দেখুন, এটা একটা বিপরীতমুখী বর্ণনা। বলে রাখছি, এটা তো দুনিয়ায় ঘটেছে, তাই না? আসলে এটা ঘটছে জান্নাতবাসীদের স্মৃতিতে, কিন্তু বাস্তবে আসলে কি ঘটছে আমরা ইতিমধ্যেই পড়েছি। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه سبحان الله এই সেই লোক যে হাসতে হাসতে পরিবারের কাছে গিয়ে সব গল্প করেছিল, দেখো আমি কাকে বোকা বানিয়েছি। বিচারের সময় সে কি তার পরিবারের কাছে গল্প করবে, নাকি তাদের থেকে পালাবে? সে তাদের কাছ থেকে পালাবে, কারণ বাস্তবতা পুরোপুরি উল্টে গেছে। যদিও দুনিয়াতে উল্টোটাই সে করবে। সেদিন বিশ্বাসীরা পূর্বের কথা ভাববে, মনে করবে কিভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করত। ও ইদা রাআহুম, যখন তারা তাদের দেখবে। এখানে তাবাই বোঝাচ্ছে দূরত্ব। অমুসলিম যারা ঠাট্টা করত তারা একদিকে, আর মুসলিমরা একদিকে। وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون তারা যখন তাদেরকে দেখে তারা বলে, হায় রে, এই সব লোকজন, এরা খুবই অদ্ভুত, এরা খুবই অপদার্থ। আসলেই ওরা অপদার্থ। এরা নাকি জান্নাতে যাবে, এজন্য এরা এমন করছে। রাত দিন তারা এই বার্তা প্রচার করছে। এরা এক লোকের দলে ফিরেছে, নিশ্চিতভাবেই লোকটি পাগল, মাআযাল্লাহ। এরা অপদার্থ। এইসব ভীরুদের দেখো, তারা করুণা নিয়ে তাকায়, তারা মুসলিমদের করুণা করে। তোমার জন্য আমার দুঃখ হয় ভাই, মুসলিমদের প্রতি তার মনোভাবটা এমনই। ইন্নাহা উলা ইলা দল্লুন। আপনি বর্তমানেও এমন লোক পাবেন, আজকের দিনেও এমন লোক আছে যারা মুসলিমদের দেখলে বলে, ওহ ভাই, তোমার জন্য আমার খারাপই লাগে, আসো তোমাকে সাহায্য করি, আসো তোমাকে আরেকটা নতুন ধর্ম দেই। মুসলিমদের জন্য শুধুই করুণা। তুমি কি সব বোকাদের ধর্ম পালন করছো? আল্লাহ বলেন, ওমা উরসিলু আলাইহিম হাফিজিন। কি অসাধারণভাবেই না আল্লাহ বললেন। এই আয়াতটি দুটি সম্পূর্ণ আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। দুটি ব্যাখ্যাই খুবই শক্তিশালী। আল্লাহু আলাম, আল্লাহ দুটিই বুঝিয়েছেন। এর আক্ষরিক অর্থ হচ্ছে, তাদেরকে তো অভিভাবক হিসেবে পাঠানো হয়নি, অর্থাৎ ওইসব কাফেরদেরকে তো মুমিনদের অভিভাবক বানানো হয়নি। এরা বিভ্রান্ত হোক বা ভীরু হোক, তাতে তোমাদের কি? তারা কি সব বলে, কি নিয়ে ভাবে, এসব নিয়ে তোমার কি? তারা পাগল হলে তোমার সমস্যা কি? এটা একটা ব্যাখ্যা। অনেকেই এই ব্যাখ্যা করেছেন। আরেকটি ব্যাখ্যা হলো, এটা হচ্ছে ফুজ্জাররা বা মুজরিমুনরা যা বলে, এটি তারই ধারাবাহিকতা। এখানে তাদের কথাগুলো পুরোপুরি ভিন্নভাবে এসেছে। কিভাবে? আমি বলছি। এখানে মূলত যা বোঝানো হচ্ছে, তারা মুসলিমদের বলে, দেখো এরা কতটা অপদার্থ। তারা বলে, এইসব মুসলিমদের তো সমাজের দায়িত্ব নিতে কেউ বলেনি। কে ওজনে কম দেয় তা নিয়ে এদের মাথা ব্যথা কেন? মেয়েদের জ্যান্ত কবর দিতে এরা মানা করছে কেন? এরা আমাদের কাজে নাক গলাচ্ছে কেন? এদেরকে কে দায়িত্ব দিয়েছে? কে তাদেরকে আমাদের মধ্যে ঢুকতে বলেছে? এরা কেন আমাদের কাজে বাগড়া দিচ্ছে? তো মুসলিমদের সমাজ নিয়ে এত মাথা ব্যথা, সবাইকে সংশোধন করাকেও ওরা ভালোভাবে নেয়নি। দেখুন, গত সূরাতে আল্লাহ বলছেন, মুসলিমরা তোমাদের উপর নজর রাখছে তা নয়, বরং অন্য কেউ তোমাদের উপর লক্ষ্য রাখছে। ইন্না আলাইকুম লাহাফিজিন। তারা বলছে এইসব মুসলিমরাই হাফিজিন। না না না, আমরা হাফিজিন নই, আপনার হাফিজিন আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে আছে দুজন মহান লেখক, তোমরা কি কি করো তার সবই তারা জানে। আমাদের জানা লাগবে না তোমরা কি করো, কোথায় যাও। আল্লাহ ইতিমধ্যেই তার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। فاليوم الذين آمنوا من الكفار يضحكون তারপর সেই দিন, এরপর আবার ভবিষ্যতের বর্ণনা দেয়া হচ্ছে, বিচার দিনের বর্ণনা। এরপর সেই দিন এই সব কিছুর ফলাফল স্বরূপ বিশ্বাসীরা কুফফারদের দিকে তাকিয়ে ঠাট্টা মস্করা করবে। মিনাল কুফফার ইয়াদহাকুন।
এখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আজরামু, ইন্নাল্লাযীনা কাফারু বলা হয়নি, পূর্বে কুফফারদের নিয়ে বলা হয়নি, কেবল অপরাধীদের ব্যাপারে বলা হয়েছে এবং এই অপরাধগুলোকেও তালিকাবদ্ধ করা হয়েছে, অপরাধগুলোর তালিকা করা হয়েছে। দেখুন, তারা আয়াত নিয়ে ঠাট্টা করেছিল না, বলেছিল আসাতিরুল আউয়ালিন, তাতফিফ আল মিজান করেছিল। তারা এমন কিছু কাজ করেছিল যা ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে। তারাই ছিল অপরাধী। বিচারের দিনে বিশ্বাসীরা শুধু এই অপরাধীদের দিকে তাকিয়ে হাসবে না, তারা হাসবে কি নিয়ে? সমস্ত কুফফারদের নিয়ে। তারা হাসুক বা না হাসুক, তারা যদি অবিশ্বাস করে থাকে তাদেরকে নিয়ে হাসাহাসি করা হবে। সূরা বাকারায় এসেছে, زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا। কাফেরদের জন্য দুনিয়াবী জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, তারা বিশ্বাসীদের নিয়ে হাসি মশকরা করে। والذين اتقوا فوقهم يوم القيامة। বিচারের দিনে বিশ্বাসীরা তাদের উচ্চ স্থানে থাকবে। ঘটনা উল্টে যাবে। একইভাবে এখানেও ঘটনা উল্টে যাবে। সমস্ত কুফফার বিশ্বাসীরা তাদের দিকে তাকিয়ে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। দ্বিতীয়বার তারা সুউচ্চ বিছানায় হেলান দিয়ে শুয়ে বসে থাকবে, আশেপাশে দেখবে, পুরোটাই দেখবে। এখন প্রথমে তারা কি দেখত? নাঈম। এখন তারা কি দেখছে? যারা তাদের নিয়ে হাসাহাসি করত তাদেরকে দেখছে। কে তাদেরকে নিয়ে হাসাহাসি করত? কুফফার। তারা অবিশ্বাসীদের দিকে তাকিয়ে আছে, তাদেরকে নিচু হয়ে দেখতে হবে না, তারা শুয়ে বসে হেলান দিয়ে তাদেরকে দেখবে। এবার অবিশ্বাসীদের আগুনে পোড়ানো হচ্ছে, আর তারা মনে করিয়ে দিচ্ছে, তোমাদেরকে এই আগুনের ব্যাপারে বললে তোমরা হাসাহাসি করতে না, তোমরা এখন হাসছো না কেন? এটা তো দেখতে এখন খুবই মজা লাগছে, কারণ এখন তোমরা বুঝতে পারছো। এভাবেই অবিশ্বাসীরা তাদের পাওনা বুঝে নেবে। তাদের প্রতি যে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল তার সব তাদের দিকে ফিরে আসছে। দেখুন সূরাটি কিভাবে শেষ হলো। هل ثوب الكفار ما كانوا يفعلون؟ আরবিতে সওয়াব শব্দের অর্থ একটা ভালো স্যালারি পাওয়া, মন দিয়ে কাজ করা এবং তার বিনিময় পাওয়া। হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন। যারা অবিশ্বাস করেছিল তারা তাদের কাজের উত্তম বিনিময় পেল তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যঙ্গ করা হচ্ছে। এমনকি জান্নাতবাসীদের পক্ষ থেকেও এই ব্যঙ্গ হতে পারে। যারা বসে বসে নিচের দিকে দেখছে, তারা দেখছে নিচের লোকেরা চিৎকার করছে, এই যে আমরা কুরাইশ, আমরা তোমাদের লোক, তোমরা কি আমাদের সাহায্য করবে? আমাদেরকেও একটা পানীয় দাও। আর তাদের ভাবটা হবে যেন তারা কিছুই শুনছে না। তারা একে অপরকে বলবে, আমার মনে হয় অবিশ্বাসীরা তাদের পাওনা পেয়েছে, তারা যা যা করেছে তার কাটা গায়ে নুনের ছিটা। সুবহানাল্লাহ। হাল সুইয়িবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। অবিশ্বাসীদের কি পাওনা দেয়া হয়নি? তাদেরকে কি পুরো প্রাপ্য দেয়া হয়নি? তারা যা করেছিল তার পুরো বিনিময় দেয়া হয়নি? ব্যঙ্গ করা হচ্ছে। পরিশেষে ইয়ামালু শব্দের সাথে ইয়াফআলুন শব্দের সাদৃশ্য নিয়ে কিছু কথা। ইয়ামালুন শব্দের অর্থ সচেতনভাবে কিছু করা। ইয়াফআলুন আপনি কোনো কিছু ভাবলেনই না। ইয়াফআলুন কেন এসেছে? কারণ এই ফুজ্জাররা কি তাদের কাজের ফলাফল নিয়ে কিছু ভেবেছে? না, তারা কিছুই ভাবেনি। অতএব তারা আমল করেনি। তারা কি করেছে? ফেল, চিন্তাহীন কর্ম। তারা তাদের অবিশ্বাসের ব্যাপারে চিন্তাহীন। পরিশেষে সূরাটি শেষ করা হয়েছে শুরুর সাথে মিল রেখে। আমরা ইবনে জাওয়াজি রাহমাহুল্লাহর একটি মন্তব্য দিয়ে শেষ করছি। جوزي الكفار في الآخرة بما كانوا يفعلونه بالمؤمنين من السخرية والاستهزاء. نعم. তাদেরকে কি দেয়া হয়েছে? এই সব লোকদের কি তাদের পাওনা দেয়া হয়েছে? তারা বিশ্বাসীদের সাথে ঠাট্টা মশকরা করেছে তা নিয়ে। যেভাবে তারা আয়াত নিয়ে মশকরা করেছে, তারা কি তাদের পাওনা পেয়েছে? পুরোপুরি পেয়েছে। নাম, তিনি এই শব্দ দিয়ে শেষ করেছেন। আমরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আয়াত দিয়ে শুরু করেছিলাম। চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হবে তারা যারা মানুষকে অল্প ঠকায় বা একটু বেশি নেয়। এটাই হলো মুতাফফিফিন। আর শেষে এসে আল্লাহ কি বলছেন? তারা কি চেয়েছে? টাকাই তো। তারা কিছুটা লাভ করতে চেয়েছে। আল্লাহ শেষে বলছেন, তারা যা করত তার ন্যায্য পাওনা পেল তো? তো দেখেছেন কিভাবে সূরাটির শুরুর সাথে শেষে মিল রাখা হয়েছে? সুবহানাল্লাহ। যেভাবে সূরাটি শুরু হয়েছে, নানান আলোচনার পর সূরার শেষও একইভাবে হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা সূরা ইনশিকাকের পাঠ শুরু করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।